জান্নাতে যাওয়ার পরে এমন মিষ্টি খাওয়াই খাবেন যেখানে শরবতের একটা নদী হবে, যেখানে দুধের একটা নদী হবে, যেখানে হাউজে কাউসারের পানি থাকবে, জোরে কোন কথা ঠিক কিনা ঠিক না, যেখানে শরাবের একটা নদী হবে, জোরে কোন কথা ঠিক কিনা ঠিক না। প্রথম দিন স্ত্রী বাবা 72 জন, প্রতি মাসে মাসে একটা বাজার মিলবে, ওই বাজারটার নাম হবে বউ বাজার। বাজারের নাম কি বাজার? ওই বাজারটার নাম হবে বউ বাজার। জোরে কও, তোমরা খুশি হও না যুবকরা? বোকার দল বোঝে না, বউ বাজার জোরে কও, ঠিক না ঠিক না, আর জোরে কোন ঠিক না, যুবকরা খুশি হইতেছে বউ বাজার। ওই বউ বাজারে যাওয়ার পর জান্নাতীরা প্রত্যেক মাসে ওই বউ বাজারের মধ্যে যাবে, যাওয়ার পর বাজার করতে যাবে, ওইখানে পণ্য কিনতে পাওয়া যাবে কিন্তু কোনো টাকা লাগবে না। টাকা তো আগেই পাঠিয়ে দিছি, নামাজের টাকা, রোজার টাকা, হজের টাকা, ফরজ ওয়াজিব সুন্নতের টাকা, যত নেক আমল করেছো দুনিয়ায়, যত নেক আমল করেছো সকল নেক আমল আল্লাহর অ্যাকাউন্টে সওয়াব আকারে জমা আছে। তুমি শুধু সেখানে গিয়ে খাবা, আর কোনো টাকা পয়সা গুনতে হবে না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما وقال تعالى هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتكونوا شيوخا
قال النبي صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان نكفر عنكم ما إذ اجتنب الكبائر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خلق ما أشرافه هم तेरी मेहरबानी है उम्मती मोहम्मदी हो हम फ़क़त ये तेरे करम है बलग़ल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজমতনগর গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজ 16 ফেব্রুয়ারি রোজ বুধবার। আজ 6 ফেব্রুয়ারি রোজ বুধবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই দ্বীনি মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকর গুজার হয়ে শুকরি বলছি আলহামদুলিল্লাহ। একটু হালকা নামাই দেন। আর এটা আওয়াজ হচ্ছে, ছেদ ছেদটা আওয়াজ হচ্ছে, এটা ক্লিয়ার করে দেন, কমাই দেন ইনশাআল্লাহ। হালকা একটু নিচে নামাই দেন ইনশাআল্লাহ। কাছা থেকে বসে আর কেন সামনে আসবে না জি ইনশাআল্লাহ। আমার আগে আপনাদের কালীগঞ্জের কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন ব্যক্তিত্ব, আমার বন্ধুবর, সুনামধন্য তরুণ উদীয়মান বক্তা, লেখক ও গবেষক হাফেজ মাওলানা খালিদ হাসান বিন শহীদ বারাকাল্লাহু ফি হায়াতি আপনাদের সামনে মূল্যবান বয়ান রাখছিলেন। অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন, শুনতেছিলাম আমি। আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদাকে আরো বুলন্দ করে দিন। ওয়ারাফা'না লাকা যিকরাক। এর আগে বয়ান করেছেন
হযরত মাওলানা ফিরোজুল ইসলাম যশোরী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা ওনার সম্মান মর্যাদাকে অনেক বৃদ্ধি করে দিন, সবাই বলি আমিন। মাগরিবের পরে বয়ান করেছেন উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান সাহেব দামাত বরকাতুহুম। আল্লাহ তাআলা হযরতকেও তার কণ্ঠ এবং কথায় আল্লাহ তাআলা আরো তীক্ষ্ণতা দান করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 31 নম্বরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তারই পাশাপাশি সূরাতুল মুমিন এর 67 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি চান তাহলে আপনাদের সামনে কিছু মূল্যবান কথা পেশ করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আপনারা আমিন যে আসতে, হ্যাঁ, এতে বোঝা যাচ্ছে যে আপনারা 3 দিন কোনো ভাত খান। হ্যাঁ, আর এটা কি গুরুস্থান নাকি কোন জায়গায় ওয়াজ করতে আইছি? আপনারা কি জিন্দা না মুর্দা? জোরে জিন্দার আওয়াজ এরকম নাই, জিন্দার আওয়াজের মতো দেন, জিন্দা আওয়াজ দেন। আপনারা জিন্দা না মুর্দা? এই বাম পাশে বেশি, ডান পাশে, বাম পাশে এদিকে কিছু আসেন, আপনাদের দিকে বাম পাশ, আমার দিকে ডান পাশ। তো আমার ডান পাশে কিছু লোক হইতে, এই পাশে লোক নাই, ওই মাথায় সব বসছেন কেন? সামনটাতে বরাট করেন, পিছন দিকে সামনে আসেন একটু ভাই, পিছন দিকে সামনে আসি কষ্ট করে, আল্লাহর রাস্তে নরেও না, কি একটু সামনে আসেন। আজিব তো, একটু সামনে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন তোমরা একটু সামনে আসো। আল্লাহর নবীর কথায় যারা সামনে সাথে সাথে আসছে, রাসূল বলেন তোমরা 500 বছর আগে জান্নাতে যাও। কয় বছর আগে? এটা কি সহজ কথা নি মনে করতেছেন? কেউ যদি একরামের নিয়তে পিছনে আরো মুসলমান বাইরে এসে বসবে এই নিয়তে সামনে আগায়, তাহলে 10 বছর ইতিকাফ করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দাও। অল্প পুঁজিতে বেশি ব্যবসা চায় না কোন মানুষ? আর যেরকম ঠিক না, একটু আগাইলে যদি 10 বছর ইতিকাফের সওয়াব পাওয়া যায়, চাইবে না কেটা? এজন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আচ্ছা আসুন আমরা আর ভূমিকায় না যাই, আমরা আলোচনার দিকে চলে যাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। সবাই জোরে সুরে বলবেন, মাঝে মধ্যে আর আমি বলবো না যে জোরে কর। আর যদি আসতে বলেন তাহলে তো আমার বাধ্য হয়ে কইতে হবে, আলোচনা বিশৃঙ্খলা হবে। আর আপনারা তাফসিরুল কোরআন লিখছেন, এজন্য এখানে গভীর গভীর আলোচনা করতে গেলে শ্রোতাদের স্বতঃস্ফূর্ত সাড়া পাইতে হবে। আর সাড়া না পাইলে বোঝা যাবে আপনারা বুঝেন না। বারবার করে বুঝেন কিনা, ঠিক কিনা, আওয়াজ দেন। এগুলা বলতে বলতে লাস্টে আলোচনার যে মূল গভীরতা এর থেকে সরে যেতে হয়। এজন্য সবাই স্বতঃস্ফূর্ত আওয়াজ দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সকল মাখলুক কে বানাইছেন? আল্লাহই বানাইছেন। আল্লাহ তাআলা মানুষকেও বানাইছেন। মাখলুকের মধ্যে মানুষও একটা মাখলুক। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হলেন খালিক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু বানাইছেন, 3টা হাদিস পাওয়া যায় সৃষ্টির ব্যাপারে, অনেকগুলো হাদিস। তোর মধ্যে আমি আপনাদের সামনে 3টা হাদিসের আপনার অর্থ বলছি। একটা হাদিসে আল্লাহর রাসূল বলেন পৃথিবীর কোনো কিছু আল্লাহ হাত দিয়ে বানান নাই, তবে 4টা জিনিস আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছেন। যেরকম না সুবহানাল্লাহ। কয়টা জিনিস বানাইছেন নিজ হাত দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে আল্লাহ পাকের আরশ বানাইছেন নিজের হাত দিয়ে। জোরে কই। 2 নম্বর কলম কি বানাইছেন? কার কলম? গুশকরের। হ্যাঁ, গুশকরের কলম। টাকা যেদিকে কলমও চলে সেদিকে, উল্টা চলে। ঘুষের বলে কলম উল্টা চলে।
বুঝেন না কথা? এই কলম না, আল্লাহ তাআলা যেটা বানাইছেন কলম। 3 নম্বর হলো জান্নাতুল আদনি ওয়া তাজরি জান্নাতে আদন, 8টা জান্নাত আল্লাহ বানাইছেন। তোর মধ্যে জান্নাতে আদন যে জান্নাত, এটা বানাইছেন নিজ হাত দিয়া। আর আরেকটা হলো মানুষরে বানাইছেন আল্লাহ নিজ হাত দিয়া। কটা গেল? আর এক হাদিসে সব ঠিক আছে, কিন্তু মাঝখানে 3 নম্বরটা জান্নাতুল আদনের পরিবর্তে বলা হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব তাওরাত নাযিল করছেন আল্লাহ নিজ হাত দিয়ে লিখছেন। আরেক হাদিসে বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছুই হাত দিয়ে বানান নাই। নাউজুবিল্লাহ আগে কইয়ে দিছে, তার মানে আগে নাউজুবিল্লাহর জন্য প্রস্তুত আছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই নিজ হাত দিয়ে বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষকে নিজ হাত দিয়ে বানাইছেন। কারে বানাইছেন? মানুষ। সবকিছু বানায়। আপনারা বলবেন হুজুর, তাইলে হাদিসের মধ্যে তো তারতম্যপূর্ণ বয়ান মনে হয়, একটা একরকম কথা আর একটা একরকম। আসলে ঘটনা হইলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাহা কিছু বলেছেন সবগুলাই বানাইছেন, ঠিক আছে। কিন্তু মানুষের বেলায় স্পেশাল ভাবে তার আজমত, তার বড়ত্ব, তার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ নবী বলেন মানুষকে আল্লাহ একমাত্র বানাইছেন। আসুন, যে যা কিছু তৈরি করে তার প্রতি তার মহাব্বত বেশি না কম? তামাম পৃথিবীর যা আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কোন মেশিন দিয়া? কি দিয়া? খাটের দোকানের কোন মেশিন? সূরা ইয়াসিনের দোকানের কোন মেশিন? কোন দোকানের কোন মেশিন? সূরা ইয়াসিনের দোকানের কোন মেশিন? আমি বলি নাই, আল্লাহ নিজে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমান বানাইলাম হও শব্দ দিয়া, কোন মেশিন দিয়া? বলছি হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। জমিন বানাইলাম কোন মেশিন দিয়া? দুনিয়ার যত মাখলুক আছে সবগুলা বানাইলাম কোন মেশিন দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যত দুনিয়ায় এসেছে, হক সে কাফের, হক সে বেঈমান, নাস্তিক মুরতাদ যদি হয়, আমি আল্লাহ তার বডি, তার স্ট্রাকচার আমি আল্লাহ আমার নিজ হাতে বানাইছি। তবে মনে রাখো সাবধান, মানুষের বডির সব অংশ আল্লাহ নিজ হাতে বানান নাই। এটা হলো গলার উপর থেকে নিয়া মাথা, মুখমণ্ডল, চেহারা, এটা আল্লাহ নিজ হাতে বানাইছেন। আর বাকিগুলা ফেরেশতায় বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা মাটি সংগ্রহ করো, মাটি দিয়া মানুষ বানাবো। ফেরেশতারা মাটি সংগ্রহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খামিরা বানাও। খামিরা বানানোর পরে আল্লাহ মানুষ বানাইবেন, মডেল কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মেরুদণ্ড দাও, মেরুদণ্ডের পাশে রিকশার ছটির মতো কটা ছটি দাও।
আছে না? ছুটি আছে না? রিকশার ছুটির মতো করে ছুটি দেয়। ছুটি দেওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ বানাইছেন ওনার নাম আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন মাটির সকল সার নিঃশ্বাস থেকে সকল মাটির অংশ লাগানো। কিন্তু আপনি আমি মাটিও না, আমরা নাফাক গান্ধার তৈরি, জোরে করিনি, নাফাক পানির তৈরি। বেড়ায় বড় গলা কয় আমি লন্ডন গেলাম না, আমেরিকা গেলাম না, তাইলে কি হয়েছে? আমার বংশের দাম আছে, আমি চৌধুরীর ছেলে, জোরে করিনি, ঠিক না? কিন্তু এ কথা কয় না আমারে এক ফুটা নাপাক পানি দিয়া বানাইছে, চেয়ারটাকে কি দিয়া বানানো হয়েছে? মাহফিলের মঞ্চে বলা যায়, টেবিলে কি দিয়া বানাইছে? মাহফিলের মঞ্চে বলা যায়। কিন্তু আমি আপনাকে এমন এক বস্তু দিয়া বানানো হয়েছে মুখে উচ্চারণ করা যায় না। বুঝেন না কথা? করা যায়নি। এখন যদি আমি বাংলা নাম বলি তাহলে আপনারা বলবেন বাংলা নাম কেন কইলো, না কইলই ভালো আছিল। আরো জোরে কোন কথা ঠিক নেই ভাই? আমার জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে নাপাক পানির দিকে বানাইছেন। এজন্য এক বুজুর্গের আইসা হেডম দেখায় এক মস্তানে কয় তুমি আমারে চিনো? আমি তোমাকে হেন করব তেন করব। বুজুর্গ কয় তোমারে আমি চিনি, আউয়ালুকা নুতফাতাম মুদিরা ওয়া আখিরুকা জিফাতান কাসীরা ওয়া আনতা যালিকা তাহমিলুল ওয়া আনতা বাইনা যালিকা তাহমিলুল আজিরা। তোমারে আমি চিনি, তুমি প্রথম নাপাকের তৈরি, এরপরে কিছুদিন পরে ইন্তেকাল করলে তোমাকে পোকামাকড়ে খেয়ে ফেলবে। চিনি না তোমারে? তোমারে ভালো করে চিনি ভাই আমার। যাই হোক, চলুন আমরা আমাদের আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানাইছেন সকল মাটির নিঃশ্বাস দিয়া, মাটির সকল অংশ। এজন্য বলা হয়, ফারসিতে বলা হয় রুয়ে জমিন, জমিনের সকল অংশ। আদম মানে রুয়ে জমিন, সব অংশ দিয়া সমস্ত অংশের যে চামড়া আছে ওই চামড়াকে একত্র করে, চামড়া মানে উপরের অংশ, একত্র করে আদমকে বানাইছেন। কিন্তু আপনি আমি মাটি নয়, তবে মাটির থেকে উৎপাদিত ফসলের মাধ্যমে তা তৈরি হয়েছে। আমাদের ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে কেমনে বানাইলাম? যখন মাত্র তোমার রেহেমের ভিতরে বাচ্চা তৈরি করার উপকরণ চলে যায়, রেহেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিযুক্ত করা কুদরতি ফেরেশতা মোতায়েন করা রয়েছে। কুদরতি ফেরেশতা এই মানুষ বানানোর উপকরণটাকে হাতে নিয়ে বলে আল্লাহ এই জিনিস দিয়া মানুষ বানাবো কিনা? যদি বলে বানাও, ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ আঙ্গুল কি 20টা দেব না 22টা? আঙ্গুল 22 আঙ্গুলের মানুষ দেখছেন না? 22টা। চৌকের সেন্টার কি ঠিক কইরা দিব নাকি একটু নাড়াইয়া দিব? চৌকের সেন্টার নাড়াইয়া দিলে এখন সে কোন দিকে তাকায় বোঝা যায় না। দেখছেন এরকম মানুষ দেখছেন না? কেমনে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা নতুন করে আমার বলার দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের দিকে তাকায় দেখ আমার বান্দার সুরত আকৃতি কেমন হবে। তার আঙ্গুল 20টা হবে না 22টা হবে। চোখের সেন্টার ঠিক করে দিবে না একটু নাড়া দিবে। আমি মহান আল্লাহ আমার কুদরতি বোর্ড লাউহে মাহফুজে লিখে রেখেছি, কঙ্কাল লাগানো আছে, দেখো আর মশলা লাগাইয়া দেও। আপনারা কবেন এটা কোন ধরনের কথা? উদাহরণ দিলে বুঝতে সুবিধা। মনে করেন আপনি 3 তলায় একটা বিল্ডিং বানাবেন। বিল্ডিং বানাইলে আগে দেখবেন কাগজের মধ্যে আপনার বিল্ডিংটা আঁকা হয় ইঞ্জিনিয়ারের মাধ্যমে, দেখছেন না? আঁকার পরে আপনি মিস্ত্রিকে এই কাগজটা ধরাইয়া দিয়ে বললেন আমার 3 তলা বিল্ডিং হবে। এখন মিস্ত্রি যদি বলে
মেস্তুর যদি বলে বাথরুমটা টয়লেটটা কোন দিকে হবে, তা আপনি বলবেন কাগজ উগজ যা আছে সব দিয়ে লাও। কেন? কয় তুমি কয় নম্বরের মেস্তুরি আমি বুঝি লাইছি। আরে জোরে কোন কথা শিখেন। কারণ ইঞ্জিনিয়ার তো প্লেন কাগজে আটকে দিছে, তুমি শুধু মশলা লাগাবা, আমার আবার জিগাও কিতা। আরে জোরে কোন কথা ঠিক নেই। এটা হলো আমরা সিলেটে ভাষায় কয় জিগাও কিতা, আর আপনারা করেন কি জিজ্ঞাসা করো, ঠিক নেই? কথা বুঝেন তো? মাঝে মাঝে একটা দুইটা সিলেটে বাংলা দিতাম নি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বাইরে আমার শুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে জিজ্ঞাসা করার কোনো দরকার নাই, লৌহে মাহফুজে তার কঙ্কাল আইকা রেখে দিয়েছি। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। ফি ইমামিন মুবিন আই ফি কিতাবিন মুবিন। কেমনে হবে লেখা রেখে দিছি। আল্লাহু আকবার। বাইরে আমার আমি যে কথা বোঝানোর জন্য আপনাদের সামনে এই কথাটা উপস্থাপন করলাম, আমি বুঝাইতে চাই যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানাইছেন, ওই জিনিসের উপর আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত দয়া মায়া বেশি না কম? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ যেদিন তোকে বানাইছি, মুসলমানের ঘরে যারা জন্ম নিয়েছো তোমাদের জন্য যেমন ভাবে জান্নাত তৈরি করে রাখলাম, হিন্দু খ্রিস্টান বুদ্ধের ঘরে যারা জন্ম নিয়েছো তোমাদের জন্যও আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। জান্নাত তৈরি করেছি সমান, কিন্তু স্বাধীন এখতিয়ার দিলাম, কারণ আমি চাই না তোমরা জাহান্নামের আগুনে জ্বলো। আমি চাই তোমরা সকলে আমার জান্নাতের মেহমান হও, জান্নাতের মেহমান হও। আমি আল্লাহ চাই তোমরা সকলেই জান্নাতের মেহমান হও। আপনারা চাননি? আল্লাহ তো চান, আমরা চাইনি। কারা কারা চাই? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান আমি আল্লাহর কাছ থেকে ক্ষমতা আর পাওয়ার নিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত হায়াতের গ্যারান্টি নিয়ে গেছে, অনেক অনেক ক্ষমতা নিয়ে গেছে। আমি আল্লাহ জানি দুনিয়ায় যাওয়ার পরে তোমাদের বিরুদ্ধে শয়তান উত পেতে লেগে যাবে। সুতরাং বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি শয়তান তোমাদের মাধ্যমে পৃথিবীতে যাওয়ার পরে দুই প্রকারের গুনাহ করাবে। জোরে কোন কয় প্রকার? আওয়াজ কমবে না বাড়বো? বাড়ায় দেন, মজার আলোচনা আইতেছে সামনে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় যাওয়ার পরে শয়তান মানুষকে দুই প্রকারের গুনাহ করাবে। এক প্রকারের নাম হলো কবিরা, জোরে কোন কি? আর এক প্রকারের নাম হলো সগীরা, জোরে কোন কি? একটা হলো কবিরা আর একটা হলো সগীরা। কবিরা মানে বড় গুনাহ, সগীরা মানে ছোট গুনাহ। আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর কবিরা গুনাহ করুক আর সগীরা গুনাহ করুক তার শাস্তি হলো ৭০০০ বছর জাহান্নাম। কয় হাজার বছর জাহান্নাম? কবিরা গুনাহ ৭০০০, সগীরা গুনাহ ৭০০০। আমি আপনাদের পক্ষ থেকে মুফাসসিরের প্রশ্ন করলাম, কবিরা গুনাহ বড় গুনাহ এটা ৭০০০ জাহান্নাম, ৭০০০ বছর জাহান্নাম। সগীরা গুনাহ ছোট গুনাহ এটাও ৭০০০ বছর জাহান্নাম। কিছু হইলো তো কম হওয়ার দরকার। যেরকম ঠিক নেই। মুফাসসির কয় বাঙালি সালাক, ওই সালাকি তাফসীরের মধ্যে চলবো না। আর যেরকম ঠিক না। ভাইরা আমার, আমি মুফাসসিরকে প্রশ্ন করলাম কবিরা যদি ৭০০০ বছর জাহান্নাম হয়, সগীরা তো কিছু কম হওয়া উচিত। মুফাসসির জবাব দেয় না না, কবিরাও গুনাহ সগীরাও গুনাহ, কবিরাও আল্লাহর নাফরমানি সগীরাও আল্লাহর নাফরমানি। সুতরাং আল্লাহর নাফরমানির শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ৭০০০ বছর জাহান্নাম, একটু কম হবে না। যেরকম ঠিক সমান সমান। ভাইরা আমার,
আপনাদেরকে আমি একটা উদাহরণ দিলে এই বিষয়টা বোঝাতে সুবিধা হবে। ভাইরা আমার, মনে করেন 4 হাত লম্বা কেউটা 20 দর সাপে কামড় দিলে মানুষ মরে। জোরে কই, আরো জোরে কো, মরে না? এখন মনে করেন 1 বিঘা লম্বা কেউটা সাপের একটা বাচ্চায় কামড় দিল, মরে না? একটা হইলো সগীরা সাপ আর একটা হলো কবিরা সাপ, দুইটাই হইলো সাপ। বুঝতেছেন তো কথা? কারা কারা বুঝতেছেন? ধরে দেখান। আল্লাহু আকবার। যদি না বুঝেন তো ওয়াজ করে লাভ নাই। ভাইরা আমার, সগীরা সাপ আর কবিরা সাপ দুইটায় কামড় দিলে মানুষ মরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু ওয়া নুকাফিরুহুম আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারো। ভাইরা আমার, এখানে আরেকটা কথা না বললেই নয়, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সগীরা সাপে কামড় দিলেও মরে, কবিরা সাপে কামড় দিলেও মরে। এজন্য মুফাসসির হযরতগণ বলেন, আল্লাহর নাফরমানি উভয়টার শাস্তি বরাবর। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি হিম্মত করো, কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবিরা সগীরা হলো দুইটা গুনাহ, দুইটা গুনার মধ্যে একটা গুনাহ আমি আল্লাহ তাওবা ছাড়া মাফ করে দেব। আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ, আপনি যখন একটা গুনার দায়িত্ব নেবেন তাইলে আপনারে বড়টাই দেই। যেরকম ঠিক নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রফিক তুমি বোকা, তুমি একটা বলদ, তুমি বলদ বিদায় আমারে দাও। মনে রাখো, ছোট একটা কেউটা সাপের বাচ্চা, সে মৌজার ভিতরে লুকায় থাকতে পারে, প্যান্টের ভিতরে ঢুকে যাইতে পারে, সে তোমার জুতার ভিতরে ঢুকে যাইতে পারে। সুতরাং ছোট সাপের, কেউটা সাপের বিষাক্ত সাপ, এই ছোট সাপ থেকে বাঁচা বড় মুশকিল। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগিন তাজদানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি হিম্মতের সাথে বড় গুনাহ থেকে বাঁচতে পারো, তাহলে আমি আল্লাহ তওবা করা লাগবে না, এমনিতেই ছোট গুনাহ মাফ করে দিব। আল্লাহর মতো আল্লাহ হয় না, একের আল্লাহ। আর ওদের কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তাইলে বোঝা গেল ছোট সাপ, আমি যেটা বলছিলাম, তাইলে আল্লাহ দায়িত্ব নিয়েছেন বড় গুনাহ না ছোট গুনাহ? জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে শোনো, ছোট গুনাহ মাফ হবে কেমনে, এর জন্য হাদিস আছে। ঠিক নেই? তাফসীরুল কোরআন মাহফিল না? এখন কোরআন বিলা হাদিস কইতে হবে। ফাও ফাও বকলে তো সহজ, কিন্তু হাদিস আর কোরআন মিলে কইতে গেলে একটু কঠিন। হ্যাঁ, জোরে কই না? এজন্য তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের এলাকায় তো আউ ফাও বকলে কিছু কয় না। ব্রাহ্মণবাড়িয়া বক্তা যদি গিয়া তাফসীরুল কোরআনের বিষয়ের বাইরে কই স্টেজ থেকে নামাই দেয়। আগের দিন আমার ব্রাহ্মণবাড়িয়া ছিল এখানে বয়ান, এক বক্তা বেটা উঠিয়া বিষয় দিছে, একটা উল্টা পাল্টা মারছে, এর কইছে তুমি করতে পারো, তুমি নামে যাও। বুঝেন না কথাটা? ভাইরা আমার, জন্য আসুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলেন, সগীরা গুনাহ কেমনে মাফ হবে? আমার দিকটা কান কারা করে শুনেন। সগীরা গুনাহ কেমনে মাফ হবে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। যেরকম কয়েকত নামাজ, কয়েকত 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী বলেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। এরপর আল্লাহর নবী বলেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুম্মা থেকে আরেক জুম্মা, ওয়া রমাযানু ইলা রমাযান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযাজতানাবাল কাবায়ের। আল্লাহর নবী বলেন, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযাজতানাবাল কাবায়ের, তোমার কাফফারা হবে, তোমার গুনার কাফফারা হবে। ইয়া হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন গুনার কাফফারা হবে? সগীরা গুনার কাফফারা হবে। কোন বান্দা যদি ফজরের নামাজ পড়ে, পরবর্তীতে গিয়ে জোহরের নামাজ পড়ে,
ফজর আর জোহরের মাঝখানে সে যে গুনাহ করেছে সগীরা, তওবা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফজর আর জোহর পড়ার বিনিময়ে ফজর আর জোহরের মাঝখানে যত সগীরা গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শ্রোতা, তোমরা আজমতনগরের মুসল্লি, তোমরা আমার আনসারীর হাতের দিকে তাকাও। আল্লাহ বলছেন কথাটা এরকম না, মানে বিষয়টা হইল আল্লাহ বলতে চাইছেন যে ওয়াজ যখন করে তখন চেহারার দিকে ভালো করে তাকাও। এখন আপনারা আমার হাতের দিকে তাকান, এই আজমতনগরের শ্রোতা হাতের দিকে তাকাও। নামাজ কয়ক তো, আরো জোরে কও কয়ক তো, এইভাবে ভালো করে মেলাও। আটটারে এইভাবে মেলালে, এইভাবে ভালো করে মেলালে তাকায় দেখেন 5 ওয়াক্ত নামাজের দূরত্ব আল্লাহ আমাদের হাতে দিয়ে দিবেন। মনে করেন ভাইরা আমার, এটা হলো ফজর, ফজর থেকে নিয়ে জোহরের টাইমটা একটু লম্বা, এটা হলো জোহর, জোহর থেকে আসরটা একটু কাছে, এই হলো আসর, আসর থেকে মাগরিব আর একটু কাছে, এই হলো মাগরিব, এবারে মাগরিব থেকে ইশাও কাছে, এই হলো কাছে, এবারে সারা রাতের বিশ্রামের পরে ঘুরে আইসা আবার ফজর। জোরে কয় না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কও। বুঝে আসছে না কথা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাইলে আমি আল্লাহ তোমার সগীরা গুনাহগুলো maaf করে দিব, ছোট গুনাহগুলো maaf হয়ে যাবে, সগীরা গুনাহ maaf হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, রমাজানু ইলা রমাজান, আল্লাহর নবী জানায়া দিবেন। আল্লাহর নবীর কথা কার কথা? কল জিবরাইল হার কিসনা গুফতা তানা গুফতা, মুহাম্মদ হার কিসনা গুফতা তানা গুফতা, জিবরাইল হার কিসনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন কথা বলেন না যেটা জিবরাইল আইসা তাকে বলে না, আর জিবরাইল এমন কোন কথা বলেন না যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে না জানান। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা ইনডাইরেক্ট ভাবে কার কথা? ভাইরা আমারে কোরআন শুন, যেই কথা বলতেছিলাম আমি আপনাদের পক্ষ থেকে মুফাসসিররে প্রশ্ন করলাম, ও মুহাদ্দিস সাহেব, আপনি যে হাদিস বর্ণনা করলেন রমজান, এক রমজান থেকে এক রমজানের রোজা রাখা আর এক রমজানের রোজা রাখলে 11 মাসের গুনাহ মাফ, তাহলে বাঙালি যে সালাত, ওই বাঙালি হবে আর 5 ওয়াক্তের নামাজ পড়া কি লাভ, জুম্মার নামাজ পড়া কি লাভ? আর জোরে কোন ঠিক না? এক রমজানের রোজা রাখবো আর এক রমজানের রাখবো 11 মাস, দুইটাই মাফ। প্রশ্ন করার পর মুহাদ্দিস বলেন, না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেছেন, আল্লাহর নবী বলেছেন as-সালাতুল খামস, 5 ওয়াক্তের নামাজ। তাইলে ভাইরা আমার, জুম্মার নামাজের ফজিলত পাইতে গেলে 5 ওয়াক্তের নামাজ আগে ঠিক করতে হবে। এরপরে ভাইরা আমার, রমজানের ফজিলত পাইতে গেলে জুমা ঠিক করতে হবে। 5 ওয়াক্তের নামাজে এক শর্ত, জুমার নামাজ আর এক শর্ত, 2 শর্ত যদি এক হয় তাহলে রমজানের ফজিলত পাওয়া যাবে। সুতরাং চালাকি কইরা বাঁচার সুযোগ নেই, বুঝছেন ভাইরা আমার? তাইলে গেল একটা কবিরা গুনাহ পরের কথা, এটা পরে বলবো, আগে বললাম সগীরা গুনাহ। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? সগীরা গুনাহ মাফ পাওয়ার জন্য 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, জুমার নামাজ আদায় করতে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে। কারো জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ আছে, জুমার নামাজ আছে, তার জিন্দেগিতে রমজানের রোজাও আছে। আল্লাহর কসম করে বলি, এর গোটা জিন্দেগিতে 60 বছরও যদি বাঁচে, 60 বছরের ভিতরে একটা সগীরা গুনাহ আমলে নাই। বিশ্বাস হইতেছে ভাইরা আমার? তাইলে এখন আসুন আরেকটু সামনে আগাইতাম নি। আল্লাহু আকবার বলেন। এই ভালো লাগছে? কারা কারা ভালো লাগছে? হ্যাঁ মাশাআল্লাহ, হাত নামাইতেন ভাইরা আমার। তাইলে এখন আসেন আরো একটু সামনে আগাই ভাইরা আমার। তাইলে গেল সগীরা গুনাহ। এখন আসুন আরেকটু, আমি যেটা বলতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোরে নিজ হাতে বানাইছি, এজন্য আমার দরদ বেশি, এজন্য তুই গুনাহ করো, আমার মাফ করার দায়িত্ব না। তারপরেও আমি তোরে বানাইছি, মোহাব্বত আমার বেশি, এই জন্য আমি আল্লাহ তোর সগীরা গুনাহগুলা তাওবা ছাড়া মাফ করলাম, মাফের পদ্ধতি রাখলাম। এখন ভাইরা আমার, এখন কবিরা গুনার কথা আলোচনা করি। আমার বাড়ি সিলেট, দ্বিতীয় লন্ডন নামক খ্যাত ওই এলাকার মানুষ আমি। আমার উচিত ছিল ওই এলাকার থেকে 5 মণ মিষ্টি না আপনাদের বিতরণ করে দেওয়া, কিন্তু আমি ওই এলাকার থেকে 5 মণ মিষ্টি বিতরণ করে আনতে পারি নাই, নিয়ে আসছি কটা কবিরা গুনাহ।
কি আনছি? হ্যাঁ, কটা কি আনছি? কবিরা গুনাহ 100 কবিরা গুনাহ নিয়ে আসছি, মিষ্টি মুষ্টি আনতে পারি নাই। এখন আপনারা কবেন হুজুর আমরা আপনারা আল্লাহ কেমনে জান্নাতে যাব, আমরা জান্নাতের রাস্তা দেখায় দিতেন, আপনি 100 কবিরা গুনাহ নিয়ে আসছেন। ঠিক না ভাইরা আমার? 100 কবিরা গুনাহ যে আনছি, 100 কবিরা গুনাহ আপনি যদি বুঝে শুনে আমল করতে পারেন, তাহলে দুনিয়ার 5 মণ মিষ্টি খাওয়ায় আপনারা আমি কি করব? তাজরি মিন তাহতিহাল আনহার। বুঝতেছেন ভাইরা? আমার জন্য কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। কবিরা গুনাহ কয়টা? কয় কবিরা গুনাহ কমসে কম 100 কবিরা গুনাহ আছে। 100টা ভাইরা আমার 100 কবিরা গুনাহ কইতে গেলে 100 ঘন্টা সময় লাগবে, ব্যাখ্যা বিশ্লেষণ দিয়া বলতে 100 ঘন্টা সময় লাগবে। এতটুকু সময় আমিও বলতে পারবো না, আপনাদেরও ধৈর্য কুলাবে না। সুতরাং আসুন আমরা মূল কয়টা নিয়ে আলোচনা করি। 100টা কবিরা গুনাহর মধ্যে 3টা কবিরা গুনাহ হলো সবচেয়ে বড়। একটা হলো শিরিক, 2 নম্বরটা কুফর, 3 নম্বরটা বিদআত। এই 3টা গুনাহ থেকে বাঁচতে পারলে আল্লাহর ফজল ও রহমে কমসে কম 97টা গুনাহ কবিরা অটোমেটিক মাফ হয়ে যেতে পারে। তাইলে এই 3টারে ভালো করে কইতে হইব। যেরকম ঠিক নেই ভাইরা আমার জন্য 100টা কবিরা গুনাহ। এই কবিরা গুনার কথা ভালো করে শুনেন। তোর মধ্যে 3টা গুনাহ হইলো বড় গুনাহ, 3টা কবিরা গুনাহ, এটা হলো বড় গুনাহ। 3টা গুনাহ থেকে বাঁচতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে মাফ করে দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখলেন একজন মহিলা নাজ নিয়ামতের মধ্যে হাবুডুবু খাইতেছে, আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছে, অনেক আরাম আয়েশে আছে। আল্লাহর নবী বলেন ইয়া আখি জিবরাইল, আল্লাহ নবী বলেন হে ভাই জিবরাইল, এই মহিলাটাকে। এমনি আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা হলো হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের এক মহিলা। ওই মহিলা সে ছিল জিনাকারিনী মহিলা, অন্যায় অত্যাচারের মধ্যে থাকতো। সারা রাত জিনা করার পরে মদ খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়ে থাকতো। ভাইরা আমার রাত্রে যারা নাইট ক্লাবে যায়, নাইট ক্লাব আসেনি? নাইট ক্লাব, নাইট ক্লাব কালবনের বহু বচন হলো কিলাব। কালবনের অর্থ হলো কুত্তা, আর কিলাবের বহু বচন অর্থ হলো কুকুর সমূহ। সুতরাং নাইট ক্লাবে যারা যায় 97% সবগুলা কুত্তা কুত্তির মতো কাজ করে। জোরে কই? তাহলে কিলাবের বাংলা অর্থ হলো কুত্তা গুলি। কিগুলা? নাইট ক্লাব আছে না, নাইট ক্লাব, এর নাম ভালো করে রাখছে। বুঝেন না কোন জায়গায় লাগতেছে ধাক্কা? ভাইরা আমার এখন আসেন, তাইলে ওই যে ক্লাবের মধ্যে ঘুরতে যায় ওই মহিলা সারা রাত এমন ভাবে জিনা ব্যভিচার করার পরে মদ গাঁজাকে ফেন্সিডিল হিরোইন ইয়াবা ট্যাবলেট যা আছে এগুলা খাইয়া অজ্ঞান হইয়া পচাতন হয়ে পড়ে আছে। অনেক সময় বেলা হয়ে গেছে, সূর্যের আলো যখন তার চোখে লেগেছে, এমন অবস্থায় উঠেছে, উঠে মরুভূমির পথ যাইতে যাইতে অনেক দেরি হয়ে গেছে। জোহরের সময় প্রচন্ড গরম, এই মুহূর্তে পানির জন্য মানুষের কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয়। এমন অবস্থায় গিয়ে দেখে একটা কুকুর জিহ্বা বের করে পানির জন্য চেষ্টা করতেছে। কয়েকবার কুয়ার দিকে যায়, নিচের দিকে তাকায় দেখে কুয়াটা অনেক নিচে, পানি অনেক নিচে, এখান থেকে উত্তোলন করা সম্ভব নয়। ভাইরা আমার, সারা বাংলাদেশে যত কুকুর আছে প্রত্যেকটা কুকুর দেখবেন জিহ্বা বের করে হাঁটে। আর জিহ্বার মধ্যে যার যত রস হয় ওই প্রাণী তত লোভী হয়। সুতরাং দেখবেন মানুষের মধ্যে এমন আছে, কিছু কিছু মানুষ আছে এদের মনে করেন এদের সামনে আপনি তেঁতুল খাইলে জিহ্বা দিয়ে পানি আসে না, কিন্তু অন্য কিছু মানুষ এমন আছে ওদের সামনে যদি একটা চকলেট কানতে বারবার ডুব দিলে আরো জোরে কোন ঠিক না? ঠিক না? এরকম হয় না? দেখছেন না আপনারা? ভাইরা আমার জন্য, ভাইরা আমার লক্ষ্য করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট ভাবে বুঝাইয়া দিয়েছেন। আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলা এত নাজ নিয়ামতে নিমজ্জিত, তার কারণ হলো সে তার চামড়ার মোজা ছিল, চামড়ার মোজা পা থেকে খুলে ওড়না দিয়ে ভালো করে বেঁধে ওই কুকুরটাকে কিছু পানি খাওয়াইছে উঠাইয়া। খাওয়ানোর কারণে কুকুরটা হাসতে হাসতে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়টা বড় মহব্বত লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন।
ভাইরা আমার, এজন্য আমি যেটা বলতে চাই, মনে করেন আপনাদের বাজারে একটা মাদ্রাসার ছেলে গেল, যাওয়ার পরে আপনি ছেলেটার চেহারার দিকে তাকায়া দেখলেন চেহারাটা শুকিয়ে যাচ্ছে, চেহারার মধ্যে কোনো রকমের মহাব্বত নাই, এমন অবস্থায় ছেলেটাকে ডাক দিলেন, শোনা লক্ষ্মী দাদা তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি কালীগঞ্জে। গরিবের সন্তান, হতে পারে জোহরের সময় খায় নাই। ওরা যখন জিজ্ঞাসা করলো কি ব্যাপার তোমার চেহারার রং পরিবর্তন কেন, তার আবেগ আরো বেড়ে গেছে। এমনিতে মা বাপ ছেড়ে সে মাদ্রাসায় থাকে, এমন অবস্থায় যখন বলল কি ব্যাপার, সে বলে আমি জোহর তো খাই নাই। খালি বলেছে আমি জোহর তো খাই নাই। এমনি আপনাদের এলাকার যুবক একজন, মনে করেন ওই যুবক গিয়া বলল দোকানদার দুইটা রুটি দাও, দুইটা কলা দাও, এক কাপ চা দাও। এগুলা খাওয়ার পরে ছেলেটার মুখে হাসি ফুটলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, এক কাপ জিনাকারী মহিলা সামান্য কুকুরকে যদি পানি খাওয়ায়, আর মানুষ হলো সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা জীবকে সে মেহমানদারি করেছে, তাও সেরা জীবের মধ্যেও যারা সেরা এদেরকে মেহমানদারি করেছে, যারা কোরআন ওয়ালা, সিনা পড়া কোরআন, আল্লাহর দিন যার ভিতরে, দিন যাদের মাধ্যমে আল্লাহ জিন্দা রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে তুমি যে কাজ করেছো বান্দা, এর জন্য আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। তবে শর্ত হলো তোমার বস্তার ভিতরে 3টা গুনাহ থাকতে পারবে। কয়টা গুনাহ? 1 নম্বর হলো শিরিক। কি? 1 নম্বরে শিরিক থাকতে পারবে না। শিরিক যদি থাকে তাইলে গুনাহ মাফ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হলো মারাত্মক গুনাহ। শিরিকের সমস্ত ব্যাখ্যা একদিনে করা সম্ভব নয়। মূল যে কথা বলতে চাই একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ যা করেন অন্য তা পারে, আল্লাহ যে যা কিছু করেন অন্যরাও তা পারে, এরকম ধারণা রাখা শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন, যেরকম টেকনিক সন্তান বাবাও দেয়, যেরকম না বাবা দেয়, সন্তান মাজারে দেয়। এখন ভাইরা আমার, নতুন একটা তদবির বের হইছে, বলতাম না আপনাদের, নতুন তদবির। সকাল বেলা কিছু না খাইয়া বাসি পেটে, বুঝছেন, মহিলারা আপনার ছবির মধ্যে ল্যাংটা ফুলাপানের ছবি আছে, ওটা যদি একবার ফজরের পরে দেখে তাহলে পেটের ভিতরে মেয়ে থাকলে ওইটা ছেলে হয়ে যায়। কি বুঝেন না কথা? তদবির বের হইছে। আমার হুজুর কয়, আমার একবার দাওয়াত দিয়ে নিছে, দেখলাম যে আপনার ছবি একটা ল্যাংটা ফুলাপানের। দেখার পরে আমি বললাম এটা কি রাখছো, কেন রাখছো? কিছু কয় না। তার একজনে কয় তাড়াতাড়ি খাওয়া নাইলে কিন্তু আমি কইয়ে দেব। কচ্ছে ভাইজান আমাদের বিবির ঘরে তো 2টা মেয়ে, এবার একটা ছেলে লাগবে, তেজন নাকি রাখছি। এলাকার মহিলারা কইছে এই শয়তান নামা। কহার পরে অত আর নামাইলো না, আপনার বাবি মানে না, বুঝেন না, নামায় নাই। কিছুদিন পর চলে গেছে, আচ্ছা ঠিক আছে নামাইছিস না, পরে কি হইলো আমার জানাইস। কিছুদিন পরে, অনেকদিন পরে কথাও বলে না, দেখাও করে না। অনেকদিন পর জিজ্ঞাসা করলো এই তোর ঘরে কি হয়েছে? কয় ভাইজান কইেন না, এইবার একসাথে 2টা মেয়ে হয়েছে। কি হয়েছে? একসাথে 2টা হয়েছে, আগে 2টা হয়েছে। তাইলে ভাই না তা উনি হুজুর বলে যে শয়তান তোরে আগে যা দেখছিলি তাই কই, তোরে কে বলছে যে তা দেখলে তাই? কোন কথা ঠিক না? ঠিক না ভাইরা আমার, সন্তান দেওয়ার একক ক্ষমতা কার? আরো জোরে কোন কার? একক ক্ষমতা আল্লাহর। সন্তান দেন আল্লাহ, ইজ্জত দেন আল্লাহ, দৌলত দেন আল্লাহ, ইজ্জত করেন আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করনেওয়ালা। এখন আমাদের মধ্যে অনেক কিছু কুসংস্কার ঢুকে গেছে। সকালবেলা দোকান খোলা যাবে না, দোকান কইলা সকালে ভিখারি যদি হাত দেয় ওরে টাকা দেওয়া যাবে না, তাহলে সারা দিন আর ইনকাম হবে না। এরকম আছে না? শুধু তাই না, রাত্রি বেলা এটি পানি বাইরে ফেলা যাবে না, রাত্রে বেলা ঘর থেকে টাকা দেওয়া যাবে না। জোরে কোন ঠিক নেই? এরকম আছে না? নাই ভাইরা আমার, শুধু তাই না, এটা আমাদের মহিলাদের ভিতরে বেশি। মহিলারা দেখবেন অল্পতেই অনেক কিছু মাইনা নেয়। এক মহিলা কয় আমার সোনা লক্ষ্মী, একটা বাচ্চা অসুস্থ, তাই মহিলা কয় আমার সোনা লক্ষ্মী যদি ভালো হয় তাহলে আমি 7 দিন তাজা কবরে থাকবো। মানুষ মরার পরে কেমনে থাকবে এই টেনশনই ঘুম আসে না। ও বলে 7 দিন থাকবে তাজা কবরে। শুধু তাই না ভাইরা আমার, একবার ভাইরা আমার অনেক মহিলা এমন আছে কচ্ছে যে আল্লাহ এটা মুরগি হারায় গেছে, কচ্ছে আল্লাহ মুরগিটা যদি পাই তাহলে একটা খাসি কুরবানি দেব। ছেলে কয় আম্মা তুমি যে কি বলো এটা আমি বুঝি না।
মুরগির দাম 300 টাকা, খাসির দাম 5000। কোনটা কোনটা? এজন্য মহিলাদেরকে ভালো করে বুঝিয়ে দিবেন, জোরে কোন ঠিক কিনা ঠিক না? ভাইরা আমার, মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো লক্ষণ নাই। ভাইরা আমার, তার মার কাছ থেকে এক যুবক ছেলে শিখেছে যে যদি বাহিরে যাওয়ার সময় কোনো জায়গায় বাধা পড়ে তাইলে ঘর থেকে বের হইতে নাই। এরকম মহিলারা বলে না, মার কাছ থেকে এই মাসলা শিখেছে, ওই মাসলা অনুপাতে আমল করতে গিয়া একদিন সকালে মনে করেন ওর ভালো করে কায়দার মতো চাপছে পায়খানা, কায়দার মধ্যে পায়খানা চাপার পরে লঙ্গিটারে উঁচু কইরা এমনিতে দৌড়াইতেছে, বাহিরে হলো পায়খানা, এটাস না দৌড়াচ্ছে যাতে কইরা, আর মনে মনে করছে আল্লাহ বাথরুমে যেন কেউ না থাকে, উপায় নাই দৌড়াইতেছে। দৌড়ানোর সময় যেহেতু ব্যাগ বেশি আর খেয়াল করে নাই, সামনে যাওয়ার পরে হঠাৎ করে একটা ইট ছিল, এখানে খাইছে হুসুট, খায়া পড়ে গেছে, পইরা উঠটা দৌড়ে আইসা ঘরে মাইরা দিছে। মা কয় শয়তান কাজটা করলে, কয় আম্মা তুমি না কইলে যে ঘর থেকে বেরোনোর সময় কোনো বাধা খাইলে যাইতে নাই, তো আমি ঘরে আসি। আমি কইলাম তোরে এই শয়তান, আমি কইছি হলো বাইরে যাওয়ার সময় যদি কোনো সমস্যা, কয় বাইরে তুই গেছিলাম তে কষ্ট, এজন্য পায়খানাও করে দিবি না করে। তাইলে ভাইরা আমার, পায়খানা খারাপ জায়গা, তখন মা কয় কি, মা কয় না না ওখানে যাওয়া যাবে, পায়খানায় যদি বাধা খায় যাওয়া যাবে, তে পায়খানা খারাপ জায়গা, ওইখানে বাধা খাইলে যাওয়া যাবে, ওয়াজ মাহফিলে যাইতে গিয়ে বাধা খাইলে যাওয়া যাবে কিনা? জোরে কই। এবারে তাফসীর মাহফিলে আসবেন, এমন অবস্থায় যদি বাধা খান আসা যাবে কিনা? মাদ্রাসায় যাবেন, বাধা খাইলে যাওয়া যাবে, স্কুলে যাওয়া যাবে, জোরে কোন কথা ঠিক কিনা ঠিক না? সুতরাং লক্ষণ বলতে কিছু নাই। ঘরের উপর দিয়া একটা কাক পাখি ডাইকে ডাইকে যাচ্ছে, কয়েক অলক্ষণ হবে। আচ্ছা আপনারা বলেন, এ কাক পাখি এ কাক কাক করে ডাকে বিদায়, তো ওর নাম কাক। কাকে কাক কাক করে ডাকবে না তো কোরআন পড়তে পড়তে যাবে। কর কর জোরে কোন কথা ঠিক না? এবার আমার এগুলা সব শিরক। বাবার দরবারে ছেলে নেওয়ার জন্য, মেনে নেওয়ার জন্য, বিপদ আপদ উদ্ধার হওয়ার জন্য গরু নিয়ে যাও, ছাগল নিয়ে যাও। ভাইরা আমার, তোমরা সবগুলা পাইকারি দরে মুশরিক হয়ে গেছো। একজনে কয় হুজুর তা তো দিলে তো কাজ হয়, তা আমি কই দিলে তো কাজ হয় ঠিকই, তাইলে ঠাকুর বাড়ি তুমি একটা শুয়োর মানো, তাইলেও কাজ হবে। ভাইরা আমার, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা জায়েজ নাই, মান্নত করা হারাম। কারণ ভাইরা আমার, আল্লাহ নবীর নামেও মান্নত করা যাবে না, মাজারের নামও তো নাই। নবীর নামে যদি কেউ মান্নত করে তাহলে সে লোকটাও মুশরিক। নবীর নামেও মান্নত করলে মুশরিক, নবীর নামে মান্নত করলেও মুশরিক। বাবার নাম তো পরে, আল্লাহ নবীর নামেও মান্নত করলে মুশরিক হয়ে যাবে। কারণ মান্নত করতে হবে একমাত্র কার নামে? জোর হলো না, জোরে কোন। আল্লাহর নামে মান্নত করতে রাজি আছি? ভাই আমার, আল্লাহর নামে মান্নত করতে হবে। আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে মান্নত করলে এই মান্নতে কার্যকারিতা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এই শিরক করবা না। শুধু তাই না, আরো কিছু গোপন শিরক আছে। নদীতে যাচ্ছে, যাওয়ার সময় দেখা গেল নদীতে হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে গেল, তুফানে নৌকা এদিক সেদিক যাচ্ছে। এমত অবস্থায় কয় আল্লাহ যদি এই পারে নিয়ে যান, খালেস ভাবে আল্লাহকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেন, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কিছু আছে গোপন শিরক, এই শিরক গুলা থেকেও আমাদেরকে বাঁচতে হবে। গোপন শিরক কি?
নদীতে সফর করতেছে, তেলে জোরের কবলে পড়ে গেছে। এখন আর বাঁচার লাইন নেই। এখন প্রেমিকার নাম আর মনে নাই, ভগবানের নামও মনে নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি করে তোমরা আমি জানাই শোনো। وَإِذَا مَوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদেরকে সমুদ্রে জলোচ্ছ্বাসে তাদের গ্রেফতার করে ফেলে, বাতাস প্রচন্ড বেগে বের হইতে থাকে, বাতাস যখন চলতে থাকে তখন আর কারো কথা মনে থাকে না। তখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে যায় আর বলে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খালেস ভাবে ডাকো, পিওর ভাবে ডাকো। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি ডুবাইলে ডুবাইতে পারো, বাঁচাইলে বাঁচাইতে পারো। এই কথা বলে বলে যখন মাওলাকে স্মরণ করে আল্লাহ সরল পান। সারা জিন্দেগিতে কি আকাম কুকাম করছে ওইটার দিকে খেয়াল নাই। ডাকতেছে যখন হেফাজত করি। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে হেফাজত করেন, কোরআন শরীফের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ وَالْبَحْرِ وَهُمْ لِرَبِّهِمْ يُشْرِكُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ওয়াল বাহর, ফালাম্মা নাজ্জা, ফলে যখন তাদেরকে আমি নাজাত দিলাম, ইলাল বাররি ওয়াল বাহর, সমুদ্র থেকে সমুদ্রের পারে নিয়ে গেলাম, ওয়া হুম লিরাব্বিহিম ইউশরিকুন, এই নিয়মকারামের গোষ্ঠীরা সাথে সাথে আমার সঙ্গে শিরিক করা আরম্ভ করে দেয়। বুঝতেছেন তো কথা? শিরিক কেমনে করে? কয় নাবিকটা খুব ভালো, ড্রাইভারটা খুব ভালো আছিল, হ্যাঁ হ্যাঁ, আর কত কিছু, আর যেরকম কথা, ঠিক কিনা ঠিক না? অথচ বাঁচাইলো কে? একে বলে গোপন শিরিক। শুধু তাই না, গোপন শিরিকের অনেক স্তর আছে। গেল এটা, তাইলে ভাইরা আমার অনেক ক্ষেত্রে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন গোপন শিরিক থেকেও বাঁচার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শিরিক গুনাহ থেকে বাঁচো, কারণ শিরিক হলো ইন্নাশ শিরিকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় অপরাধ। এই গুনাহ থেকে বাঁচো। শিরিক থেকে যদি বাঁচতে পারো বান্দা, তাইলে জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম যে বান্দা শিরিক থেকে বাঁচবে, আমি আল্লাহ ওদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব হয়ে যায়। তাহলে তিনটা গুনাহ থেকে বাঁচতে হবে। কয়টা? ভাইরা আমার, আসল দুই নম্বরটা হলো কুফরি। যেরকম কি কুফরি কারে কয়? কয় শুকরের বিপরীত হলো কুফর। শুকরের বিপরীত কুফরি। অনেক সময় দেখা যায় আমাদের দেশে অনেক নেতারা মাঝে মাঝে কাফের হয়ে যায়, সিজনে সিজনে কাফের হয়। মনে করেন এইবার যদি ভালো ফসল হয়, তাহলে এরা কয় এইবার আমরা বাম্পার ফলন দিয়েছি, এবার আমরা। কিছুদিন পরে যখন আবার নিম্ন চাপ আইসা পানি বাইরে ধানগুলাকে নিয়ে চলে যায়, পচে যায়, তখন তুমি ডাইন ফায়দা টাকাও। আগে তুমি বাম্পার ফলন দিচ্ছ, এখন ডাইন ফায়দা টাকাও। জোরে কোন কথা ঠিক না? ঠিক না? জোরে কোন কথা ঠিক না? ভাইরা আমার, যখন বলে আমরা বাম্পার ফলন দিছি, সাথে সাথে মুশরিক হয়ে যায়। টান ভালো খারাপ কে দেন? আর আওয়াজে কোন কে দেন?
নেতৃত্ব পেয়েছো, মনে রাখো এটাও আল্লাহর দেওয়া। নেতৃত্ব পাওয়ার পরে যদি সঠিক জায়গা মতে ব্যয় না করো, তাইলে যেভাবে আমেরিকার বড় প্রেসিডেন্ট বুশকে জুতা দিয়া পিটাইয়া বের করে দিছে, ঠিক তেমনি ভাবে তুমি নেতৃত্বে আসার পরে যদি জনগণের হক নষ্ট করো, খাম্বা গিলে খাইয়া ফেলায়া দাও, ব্রিজ কালভার্ট গিলে খাইয়া ফেলায়া দাও, টন মারো, মন মারো, মাগিবাজি ফাঁকিবাজি, বউ বাদ দিয়া 5 স্টার হোটেলে আটকা দাও, সোনার গাছ হোটেলে আটকা দাও। ভাইরা আমার, এরকম যদি করো, তাইলে যেভাবে জর্জ ডব্লিউ বুশকে জুতা দিয়া পিটাইয়া গদি সার করা হয়েছে, ঠিক তেমনি ভাবে তোমাকেও জুতা দিয়া পিটাইয়া গদি সারানো হবে। হক আল্লাহ তোমাকে দিয়েছেন, নেতাগিরি তোমার দায়িত্ব, তুমি পালন করবে যথাযথভাবে। যেরকম কথা ঠিক না? আর যদি পালন না করো, টন মারে, মন মারে। এক লোক কইছিল কি, হুজুর ডিসকভারি চ্যানেলে ওয়াজাগর সাপে খাইয়ে ফেলেছে হরিণ। তা আমরা দেখে পেলাম, ওরে বাবা, দেখে পরে আশ্চর্য বিষয়। তার এক মুরব্বী বসা, কয় হুজুর এর থেকেও আশ্চর্য বিষয় আছে। আমি বললাম, এটা আবার কোনটা? কয় হুজুর আমরা এলাকার এক নেতা কাঁচা 5টা পায়খানা গিল্লে খাইয়ে ফেলেছে। 5টা পায়খানা কাঁচা, এটা কেমনে খাইলো? উনি কয় যে সরকারে বাজেট দিছিল 5টা পায়খানা বাজারে বানাই দিত। আমরা এলাকার নেতা পায়খানা না করে টাকা খাইয়ে ফেলেছে। তাহলে ইনডাইরেক্ট ভাবে কেমন তো না পায়খানা? আরে জোরে কও, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এরকম করবা, নামাই দেব। এরকম কথা ঠিক না? ঠিক। ভাইরা আমার, তাইলে নিয়ামতের শুকর আদায় করো। আমার দিকে তাকান, কান কালা করে শুনেন, ইসলাম হলো আমাদের কাছে একটা নিয়ামত। এরকম ঠিক না? এই নিয়ামতের মাধ্যমে কমসে কম 4টা জিন্দেগি তোমার চালাতে হবে। সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, পারিবারিক জীবন, তোমার জিন্দেগির আর্থিক জীবন, তোমার জিন্দেগির আন্তর্জাতিক জীবন। এই 6টা বিষয় তোমাকে অবশ্যই দিন দিয়ে চালাতে হবে। অন্য কোনো মানুষের মতে, অন্য কোনো মানুষের পথে, অন্য কোনো মানুষের তদন্তে তুমি যদি চালাও, তাইলে মনে রাখো তুমি ওই কুফরি থেকে বাঁচতে পারবা না। তুমি কুফরিকারী হিসাবে সাব্যস্ত হবা। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত হলো দিন, আল্লাহর দেওয়া নিয়ামত হলো দিন। ওই নিয়ামত বাদ দিয়া তুমি বড় বড় নেতাদের আদর্শ বাস্তবায়নের জন্য লেগে উঠেছো। তুমি মনে রাখো, যদি আল্লাহর দিন তোমার পছন্দ না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও পছন্দ করেন না। আল্লাহর দিন যদি তোমার পছন্দ না হয়, আল্লাহও তোমাকে পছন্দ করেন না। কথা বুঝতেছেন? আমার পারিবারিক জীবন ইসলাম কোরআন হাদিসের মাধ্যমে চালাতে হবে। যেটা কোন ঠিক না? পারিবারিক জীবন চালাবো, সামাজিক জীবন চালাবো। কথা কয় না কেন? বুঝেন না? পারিবারিক জীবন চালাতে হবে, সামাজিক জীবন চালাতে হবে। ইসলামের মাধ্যমে আমরা আমাদের জীবনে যত জায়গায় থাকবো, যত পোস্টে থাকবো, সব জায়গায় ইসলামের আমানতদারি আদায় করব। করে করে আমরা ইসলামকে তার মর্যাদা ফিরিয়ে দেব। ইসলামকে আজকে মর্যাদা দেয় না। নিজে নামাজ পড়ে কিন্তু বিয়ের মধ্যে ইসলাম নাই, নিজে নামাজ পড়ে কিন্তু ভাইরা নিজে বিয়ে করার সময় ইসলাম নাই। ঠিক নেই? বিয়ে করার সময় হাজী সাহেবের বাড়িও ডুল বাজে। হাজি না তুমি একখান ফাজি। ঘরের ছেলে ঠিক করতে পারছে না, তোর হজ করতে কইছে কেটা করে? আমার এর মানে এটা না, হজ কইরো না, আমি এটা বলি না। আমি বুঝাইতে চাই, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, যে লোক সৎ কাজের আদেশ করে না আর অসৎ কাজের নিষেধ করে না, নবীজি বলেন ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। কি বলেন? আমার উম্মত না। সুতরাং সন্তান আমাকে বেশি কথা বলবে, এজন্য আমি কথা বললাম না। আমি বাবা, আমার বউ বেপরদা চলছে, আমি কথা বললাম না। আমি স্বামী, কে বলেছে তোমাকে স্বামীর দায়িত্ব গ্রহণ করতে? কথা বলেন, এখন কথা বলবেন। চিন্তা করছে হুজুর দিয়ে আমরাই করছে। আর হুজুর এখন ঠিক না? আরে ভাই, আপনাদের এলাকায় তো সব হাজি গাজী আল্লাহ ওয়ালা, সব আছে। আমাদের এলাকার কথা বলতেছে, বুঝেন না? ভাই না আমার, তাহলে তুমি বাবা হয়েছো, সন্তানের দায়িত্ব কি ছিল? তোমার সন্তানের অধিকার কি ছিল? সেটা তোমাকে যথাযথভাবে দিতে হবে।
তুমি মা হয়েছো, তোমার মেয়েকে তুমি সেইভাবে গ্রহণ করতে হবে। তুমি স্বামী হয়েছো, তোমার স্ত্রীকে পর্দাপোশিতার সাথে রাখতে হবে। তোমার উপরে এটা ফরজ, তোমার উপরে এটা দায়িত্ব। মনে রাখো, কিয়ামতের ময়দানে তোমার জবাব দিতেই হবে, কোনো ছাড় হবে না। কি মনে করো? হাসিয়া কিল্লে উড়ায় দাও, তামাশা পেয়েছো? কি মনে করো? মন চায় জিন্দেগি চলবে? কি মনে করো তুমি? ইসলামটা কি তোমার বাবার বাড়ির সম্পত্তি? যেভাবে মন চায় সেভাবে চালাবা? কি মনে করো? দুনিয়ায় হাসা খেল তামাশা করার জন্য আল্লাহ পাঠাইছে নাকি? মনে করো? ভাইরা আমার, তাই বলতেছিলাম, শুকুরের বিপরীত হলো কুফর। আমাদের জীবনের 6টা ক্ষেত্র আমাদেরকে দ্বীন ইসলামের মাধ্যমে করতে হবে। মনে থাকবে তো কথা? ভাইরা আমার, তাইলে এখন আসুন, এই গেল 3 নম্বরটায় আসুন সংক্ষিপ্ত ভাবে বলি, কারণ সামনে আরো কিছু কবিরা গুনার একটা হেডলাইন বলতে হবে, আন্ডারলাইন আপনি পড়ে নেবেন। ঠিক নেই ভাইরা আমার, তাইলে এখন আসুন, 3 নম্বরটা হলো বিদআত। 3 নম্বরটা কি? বেদাতের সংজ্ঞা জানেন? ইবাদতের জন্য যেটা বানানো হয়েছে সেটা বিদআত না, তবে ইবাদতের মধ্যে যেটা বানানো হয়েছে সেটাই বিদআত। বুঝেন না কথাটা? একটা হলো ইবাদতের জন্য, যেমন ওয়াজ নাসিহত আগে করতেন রাসূলের যুগে, মাইক আছিল না? এখন মাইক তৈরি হয়েছে, এটা ইবাদতের মধ্যে না ইবাদতের জন্য? ইবাদতের জন্য কেমনে? কয় মাইক হইলে আওয়াজটা দূরে যাবে, অনেক মানুষ শুনতে পারবে, ঠিক নেই? ইবাদতের মধ্যে মানে কি? আল্লাহ নবীর দ্বীনে ছিল না, ওইটারে নতুন কইরা সংযোজন করে দেওয়া, যুক্ত করা। তাহলে বেদাতের সংজ্ঞা মুখস্থ করেন, বলেন ইবাদতের মধ্যে, বলেন ইবাদতের মধ্যে, বলেন নতুন কিছু আবিষ্কার করা, এর নাম বিদআত, এর নাম বিদআত। এই বিদআত থেকে যদি না বাঁচে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেইভাবে আটার খামিরার মধ্যে চুল পড়লে চুল টান দিলে উঠে যায়, চুল উঠে গেলে আটার কোনো অংশ চুলের মধ্যে লাগে না, ঠিক তেমনি ভাবে যেই বান্দার বান্দি বিদআতে লিপ্ত থাকবে, তার ঈমান, তার ভিতর থেকে ঈমান এইভাবে আস্তে আস্তে চলে যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, কত বড় কথা! ঈমানের মতো দৌলত চলে যায়। তো এজন্য বেদাত করা যাবে না। তবে আমাদের সমস্যা হইল যে বেদাতটা ছাড়লে আমাদের ন্যূনতম স্বার্থে আঘাত লাগে, সেটা আমরা ছাড়তে রাজি না। ভাইরা আমার, আগে মুরব্বীরা যারা আছেন সাক্ষী দেন আপনারা, আগে যখন কুরবানি করা হইতো গরু, আগের সময় আমাদের আব্বার আমলে, এই সময় যে হুজুর গরু জবাই দিত, মোল্লারে কল্লা দিয়ে দিত। মুরব্বীরা আছেন? মুরব্বীরা আছেন? মুরব্বীরা দেখছেন? মাশাআল্লাহ, দেখছেন? সাক্ষী দিতেছে। মোল্লারে দিয়ে দিত কাল্লা। একবার এক হুজুরের বাড়ি গিয়ে দেখা গেছে 22 কান কল্লা। কয়টা? যদি মনে করেন এখন আগের দিনের ফ্রিজ থাকতো, তাহলে 22 কান কল্লার শিং এখনো একটা দুইটা পাওয়া যেত। আল্লাহ বাঁচাইছে যে আগের দিনে ফ্রিজ আছিল না। মোল্লারে দিয়ে দিত কাল্লা। কিছুদিন পরে আমরা হুজুররা যখন ওয়াজ করছি যে মোল্লারে কুরবানির কোনো অংশ দেওয়া যাবে না, কুরবানি দেওয়ার বিনিময় দিলে কুরবানি সই হবে না, আপনারা চিন্তা করলেন বোধ দিনে একটা প্লাস পয়েন্ট পাইছি। এখন তাড়াতাড়ি কল্লা দেওয়াটা বন্ধ করে দিছেন, কারণ কল্লা বন্ধ করে দিলে গেলু আমার বাড়িতে থাকে। ঠিক নেই? কিন্তু ভাইরা আমার, এইটা যে হুজুর বলল, ওইটাও এই হুজুর বলল যে, ভাইরা আমার, ওইটাও এই হুজুর বলল যে বিশেষ করে মুর্দা মারা যাওয়ার পরে, মুর্দা মারা যাওয়ার পরে 3 দিন না মিলাদ, 40 দিন না মিলাদ, এই ধরনের তারিখ নির্দিষ্ট কইরা, মৃত্যু বার্ষিকীর তারিখ নির্দিষ্ট কইরা এরকম ভাবে পড়ানো, মিলাদ পড়ানো, জিলাপি খাওয়া সম্পূর্ণরূপে হারাম। এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনি যদি কোন হুজুর আপনি পাইলেন কই? তাফসিরে মারিফুল কোরআন সূরাতুল বাকারা 41 নম্বর আয়াতের তাফসীর উল্টায়ে দিয়ে গেলেন। তোর কোন সুবহানাল্লাহ।
এমনি আপনার আব্বার জন্য দোয়া করা নিষেধ নাই, তবে যে তারিখ মরছে ওই তারিখে কেন পড়াইবেন? তাইলে আপনি মৃত্যু বার্ষিকী পালন করলেন, মৃত্যু বার্ষিকী জন্ম বার্ষিকী ইসলামে পালন করা জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? বাবার জন্য এমনি দোয়া করান তারিখ ছাড়া কোনো সমস্যা নাই, এরকম ঠিক নেই। তাইলে আজকে থেকে এই বেদাতটা বাদ দিতে, বিদাতটা ছাইরে দিতে পারবেন, এই বায়াত নিতে রাজি আছেন কারা কারা? হাত উঠায় দেখা। আল্লাহ কবুল করেন বলে আমিন। তাইলে আমাদের মাহফিল সফল, ঠিক না? ভাইরা আমার, এখন আসুন আরেকটু সামনে যাই। তাইলে আমরা বুঝলাম এই তিনটা গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। একটা হলো শিরিক, দুই নম্বরটা কি? দেখেন ভুলে গেছে এখন। দুই নম্বরটা কুফরি, তিন নম্বরটা বিদআত। এই তিন গুনাহ থেকে যদি বাঁচতে পারো বান্দা, তোর আমলনামায় শিরিকের গুনাহ নাই, কুফরির গুনাহ নাই, বিদআতের গুনাহ নাই, তোর আমলনামায় কবিরা গুনাহ অন্যগুলো আছে। তবে তুই যদি বান্দা আমার কাছে তওবা করো আর তোমার জীবনের কিছু কিছু নেক আমলকে কেন্দ্র করে আমি আল্লাহ তোমার জীবনের কবিরা গুনাহগুলো maaf করতে থাকবো, এক পর্যায়ে দেখা যাবে তোর জীবনের কবিরা গুনাহ আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তবে মনে রাখো, কমসে কম তোমাকে তিনটা আমল করতে হবে। একটা হলো শিরিক করা যাবে না, দুই নম্বরটা কুফরি করা যাবে না, তিন নম্বরটা বিদআত করা যাবে না। ভাইরা আমার, এখন আসুন কিছু কবিরা গুনার কথা আমরা একটু বলে যাই, হেডলাইনে আন্ডারলাইন আপনি পড়ে নিয়েন। ভাইরা আমার, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, সুদে লেখন, সুদে সাক্ষী থাকুন কবিরা গুনাহ। ঠিক না? ভাইরা আমার, নাভির নিচে কাপড় পরা কবিরা গুনাহ, নাভির নিচে কাপড় পরা কবিরা গুনাহ। আমাদের শরীরে বিভিন্ন তাল বেতালে অনেক লুম আছে, মাথায় আছে চুল, এরপরে হলো মুছ, এরপরে হলো বুরু, এরপরে হলো আপনার বুকের কেশ, এর নিচে আর যাবো না, হুজুর তো বুকান আর হুজুর কোন ঠিক না। ভাইরা আমার, এই হলো লুমের কন্ডিশন। মনে রাখেন, দাড়ি আপনাদেরকে দেখায় কোনো লজ্জা আছে, মুছ দেখেন কোনো লজ্জা আছে, কিন্তু বুকের থেকে হালকা হালকা লজ্জা, এর জন্য গেঞ্জি রাখো, ঠিক নেই? এরপরে আরেকটু লজ্জা, আরেকটু গেঞ্জি রাখো। কিন্তু আমাদের সমাজে ডিজিটাল ফ্যামিলি, বিশেষ করে কিছু টাকা হইয়া গেলে ওদের ফ্যামিলিতে এটা পাওয়া যায়। মনে করেন লঙ্গি নাভির নিচে দিয়া, পেট এত বড়, এইভাবে চুলকায়, বুঝলেন না? এরপরে শাশুড়ি নাই, বউ না, শাশুড়ি নাই, বউর কাছে গেল কোনো সমস্যা নাই, কিন্তু শাশুড়ির সামনে নাভির নিচে লুঙ্গি দিয়া কেমন আসে? তোর মতো একটা বেয়াদব আর বেয়াক্কল কেউ নাই। ভাইরা আমার, তাইলে নাভির নিচে কাপড় পরা কবিরা গুনাহ, টাকনুর নিচে কাপড় পরা কবিরা গুনাহ, যেরকম ঠিক নেই? ভাইরা আমার, দাড়ি কাটা কবিরা গুনাহ, দাড়ি ছাটা কবিরা গুনাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, দাড়ি, সাহাবীকে জিজ্ঞেস করা হলো, সাহাবী আল্লাহর নবী কি দাড়ি কাটছেন? নবীজি বলেন কোনদিন দাড়ি কাটেন নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, এই কাশি নিয়ে আসো, কাশি নিয়ে আসো। কাশি নিয়ে যখন আসা হলো, আনার পরে এইভাবে দাড়ি দইরা এক মুষ্টির নিচ থেকে কাটতে দিবেন, দিয়ে বলেন এক মুষ্টি রাখার পরে কাটা যাবে, এর আগে কাটার কোনো অধিকার নাই। যদি তুমি রাসূলের ডাইরেক্ট সুন্নাত ফলো করো তাইলে তুমি কাটতে পারবা না। আর আল্লাহর নবী সাপোর্ট দিবেন সাহাবীকে, দাড়ি কাটতে পারবে। সাহাবীদের একটা নিয়ম আছে, সেটা হলো এক মুষ্টি পরিমাণ রাখার পরে যদি কোনো ইমাম তার দাড়ি না থাকে, যদি কোনো ইমামের দাড়ি বারবার ছাটে, তার সিগন্যাল দিলে পরেও যদি সে বিরত না থাকে, তাহলে এই ইমামকে পাল্টাইয়া নতুন ইমাম নিয়োগ দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? ওই ইমামরে পাল্টায় দিবেন, কারণ কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন, ওয়াফুল লিহিয়া, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়ি লম্বা করো। যারা বারবার দাড়ি কাটে, বারবার দাড়ি কাটে, এই লোকটা ফাসিক হয়ে যায়। আর ফাসিকের পিছনে নামাজ পড়া মাকরুহে তানজিহি। তাহলে আপনার নামাজের একটা ট্যাং নাই, এই নামাজ পড়ে আপনার লাভ কি? ইমাম সাহেব বাদ দাও, নতুন ইমাম নিয়োগ দাও, ঠিক না? আর যদি কয় যে না, হ্যাঁ আমার বাদ দিই না, আমি তওবা করে ঠিক হয়ে যাবি গিয়া, তাহলে মাশাআল্লাহ ঠিক আছে। কথা বুঝে আসছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হাদিসের নাম্বার কোটেশন নিতে গেলে পরে যোগাযোগ করবেন, নাম্বার কোটেশন দিয়ে দেব। জোরে কথা ঠিক না? ঠিক না? জি। এরপর আসেন সামনে আগাই দে। ভাইরা আমার, শুধু তাই না, পাসা বের হওয়া, পেন পরা কবিরা গুনাহ। পাসা বের হওয়া। কিছুদিন আগে কুষ্টিয়ার দিকে আসার সময় এক মুরব্বী, এক যুবকে কয় হাসতে হাসতে মসজিদ দিকে বেরিয়ে গেছে গিয়া। তাই আমি কইলাম যে তুমি হাসো কেন, নামাজ পড়বি না? কয় হুজুর আমিও পড়বো না, আপনিও পড়েন না। আমি বললাম এই শয়তান, মসজিদ কি তোর বাপের? নামাজ পড়তে যাব না?
তে কষ্ট হুজুর আমি গেছিলাম নামাজ পড়তে, যে জায়গায় আমি দাঁড়াবো এই জায়গায় একটা লোক সেজদা দিছে, আমি পিছন দিক থেকে তাকাইয়া দেখি ও মনে করেন ওর সেজদা গিয়ে আমি দেখি আমি ওর আশা দেখবো না, সেজদা দেব। ও যদি পায়খানা করে দেয় তে পেনে মাখবে না। কথা ঠিক না, ঠিক না? এই হলো হালত। আমি কি ভুল বলতেছি না? সত্য কথাই। ভাইরা আমার, পাছা বের করাবেন পড়া কবিরা গুনাহ, স্কিন টাইট পেন পড়া কবিরা গুনাহ, মহিলা হইয়া পুরুষের সুরত ধরা কবিরা গুনাহ, পুরুষ হইয়া মহিলার সুরত ধরা কবিরা গুনাহ। জোরে কোন ঠিক কিনা? ঠিক না? কুত্তায় ডাক দেয়া কয়, আল্লাহ আমরা আমাদের সন্তানরা একটু বড় হইলে আমরা একটু লজ্জা করি, কিন্তু তাকায় দেখো যে বনি আদমের জন্য তামাম দুনিয়ার সকল আয়োজন করেছো, যে বনি আদমের জন্য দুনিয়ার সকল আয়োজন, যে বনি আদমরে নিজ হাতে বানাইছো, ওই বনি আদমের তাল দেখো বিচার তুমি করো। আল্লাহ ধনী হইয়া কিছু টাকা পয়সার মালিক হইছে, ওর হেডমের চালায় রাস্তায় চোখে পথ দেখে না, ওই ধনী লোকটা দেখা যায় এই মেয়েটাকে উপযুক্ত মেয়ে, বীর উপযুক্ত মেয়ে, ওই মেয়েটাকে স্কিন টাইট প্যান্ট পরাইয়া মেয়েটাকে সকালে এবং বিকালে মার্চে নিয়ে যায়, হাঁটাহাঁটি করে। দেখছেন না বড়রা? হাঁটাহাঁটি করে। এমতো অবস্থায় আর সদ্য বেটা তারে দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? আল্লাহ কুত্তায় কয়, আল্লাহ তুমি ওই আদম সন্তানের বিচার করো, এ যেভাবে চলে এইভাবে আমরা চলি না। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? ভাইরা আমার, আপনি বলছিলাম যেটা, এরপরে খেয়াল করে ভালো করে শুনেন, জিনা করা কবিরা গুনাহ, এরপরে ঘুষ খাওয়া কবিরা গুনাহ। এত লম্বা দাড়ি, ঘুষ কেমনে খাবে? ফাইলে সই করেন, ফাইলে স্বাক্ষরই করে না, মোটে ফাইলে মনে করেন অনেক ফাইল জমা হয়েছে টেবিলের উপর। আপনি যখন স্বাক্ষর যখন করে না, তখন এক পর্যায়ে লম্বা দাড়ি তো তসবিহ কান আছে করতেছে। এখন কিভাবে সাহাবে ঘুষের কথা কয়? ঘুষের কথা কি কওয়া যায় অবস্থা? এখন ও কছে কি, ওই আমার পাশে একজন আছে, পাশে একজন, ওনার কাছে পাশে একজন, তার মানে ওখানে গেলেই ঘুষ দিতে হবে। হ্যাঁ, বাথরুমের কাছে একজন আছে, ওর কাছে যাও। বুঝেন না? ওদিকে গেলে হুজুর মানে চাচা তো কর না, 500 টাকা দিতে হবে। আরো জোরে কর না, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, তুমি এমন ভাবে তোমার তো করার কথা না, কারণ সরকার তোমাকে বেতন দিয়ে তোমার সময় কিনে নিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? এই সময় জনগণ যাবে, তুমি জনগণের সেবায় লিপ্ত থাকবা। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক না? ভাইরা আমার, কিছুদিন আগে একটা জিনিস নেটে ভাইরাল হইছে, এক পুলিশ অফিসার গিয়া ময়দানের মধ্যে বয়ান দিতেছে আর বলতেছে মহিলাদেরকে কষ্ট, তোমরা প্রবাসীর কাছে বিয়ে বসবা না। অর্থ প্রবাসী এমিডেন্স, এরপরে অর্থ বিদেশি মুর্দা বাংলাদেশে আমদানি করে তোর বাপেনি। কথা ঠিক না? কাটায় করে প্রবাসীরা, প্রবাসীর টাকায় বাংলাদেশ উন্নয়ন হচ্ছে, উন্নয়নের দিকে যাচ্ছে। সুতরাং প্রবাসীর কাছে মাইয়া বিয়ে দেখ না, এই কথা তোর কইছে কাটা। তুই এই কথা কইতে পারো, যারা প্রবাসে থাকো তোমরা বছরে বা 2 বছরে একবার 2বার বাড়ি আসা দাও কইরো, ঠিক নেই? আরো ধরে ঠিক না? ঠিক না? ভাইরা আমার, ওই সমস্ত ঘুষখোর পুলিশ অফিসার গুলা যারা, এদের মতো ঘুষখোর পুলিশ অফিসার বাংলাদেশে এরা আলেম ওলামাদেরকে হয়রানি করতেছে। জোরে কোন কথা ঠিক না? ঠিক না? এরা ঘুষ খায়, সুদ খায়, ভিখারির মতো ট্রাক থেকে সাদা কালেকশন করে। জোরে কোন কথা ঠিক না? ঠিক না? শুধু তাই না ভাইরা আমার, ট্রাক থেকে সাদা কালেকশন করার কোন নিয়ম বাংলাদেশের মানুষ তারে দেয় নাই, সরকার থেকে কোনো অনুমোদন নাই। তুমি লাইসেন্স চেক করতে পারো, ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারো, গাড়ির কাগজ চেক করতে পারো, কিন্তু তুমি ঘুষ খাইতে পারো না। সুতরাং ভাইরা আমার, আমি আর উল্টা বলি, যে সমস্ত পুলিশ অফিসাররা ঘুষ খায়, যারা মেয়ের বাপ আছো, একজন পুলিশের কাছে অর্থাৎ ঘুষখোর পুলিশের কাছে মাইয়া বিয়া দিও না। কেন দিও না? কারণ দিলে হইলো ওর ঘর থেকে খানা ছেলে জন্ম নিবে, জারু আপনার লুলা ছেলে জন্ম নিবে। এটা বাস্তব না মিথ্যা কথা? কারণটা কি? কারণ ওর অর্থের মধ্যে হাজার হাজার মানুষের চোখের কান্না, অনেকের কান্নাকাটি, অনেকের চোখের অস্ত্র, অনেকের কান্না, মানুষের অনেক কষ্টের টাকা, আর কান্দে আর কয় আল্লাহ এর বিচার তুমি করো। আল্লাহ তাআলা হয়তো ঘরে অশান্তি করে, নাইলে বাইরে অশান্তি করে। তবে মনে রাখবেন, সব পুলিশ অফিসার কথা আমি বলি না। কিছু কিছু পুলিশ অফিসার এমন আছেন, লম্বা দাড়ি, ঘন্টার উপরে কাপড়, 5 ওয়াক্ত নামাজে দৌড়ায় আসছেন। কিছুদিন আগে একজন পুলিশ অফিসারকে মাগুরায় পাইছি, উনি ওনার ঘন্টার উপরে কাপড় রাখছেন। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? উনি বলে আল্লাহর নবীর নিষেধ, যদিও আমার ডিউটিতে ঘন্টার নিচে রাখার কথা, কিন্তু আমি উপরে রাখলাম। চাকরি বাদ দিতে রাজি, তথাপিও টাকনুর নিচে কাপড় পরতে রাজি না।
এরকম পুলিশ অফিসার আছে না নাই? এজন্য আমরা যারা দ্বীনের রাস্তায় যারা বড় পুলিশ অফিসারদের মধ্যে যারা আল্লাহকে ভয় করেন, তোমরা আমার ভাই, আমি তোমাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু আমি যে কথাটা বলছি, যারা ঘুষখোর, সুদখোর, দুর্নীতির সাথে জড়িত, এই ধরনের পুলিশ অফিসারের কাছে মাইয়া বিয়ে না দেওয়া ভালো। আলোচনা কোন কথা ঠিক না? ঠিক না ভাইরা আমার? তাইলে ওখানে আসুন, জিনা করা কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, ফেন্সিডিল খাওয়া কবিরা গুনাহ, হেরোইন খাওয়া কবিরা গুনাহ। জোরে কোন কথা ঠিক না? ঠিক না? এরপরে ভাইরা আমার, সতী সাধবী নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া কবিরা গুনাহ। জোরে কোন ঠিক না? ঠিক না? এতিমের মাল আত্মসাৎ করা কবিরা গুনাহ, জনগণকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, অন্যকে কটু কথা বলা কবিরা গুনাহ, কথায় কথায় কাজানো কবিরা গুনাহ। এই সমস্ত গুনাহ থেকে যদি বাঁচতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আমি সম্মানের জিন্দেগি দান করব। ভাইরা আমার, আখিরি মুনাজাত দিয়ে যাবেন, কিছু ইম্পর্টেন্ট কথা এখন বলবো, কথাগুলো নোট করে নেবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি পাক্কা মুমিন, আমি খাঁটি মুসলমান। আল্লাহর নবী বলেন, সাহাবী, কিভাবে বুঝলে তুমি খাঁটি মুমিন? যেখানে আমার সিরিয়ালের সাহাবীরা এই কথা বলতে সাহস করে না। আবু বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তথাপিও সারা জিন্দেগিতে শুধু কান্না আর কান্না। জোরে কোন কথা ঠিক না? কান্না আর কান্না। জীবনে কোনোদিন মন ভরে হাসতে পারে নাই আবু বকর সিদ্দিক। চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছেন। একদিন জান্নাতুল বাকিতে হযরত আবু বকর সিদ্দিক কাঁদতেছিলেন। আবু বকরের কান্নার আওয়াজে লোকেরা দৌড়ে আসলো, কিরে আবু বকর সিদ্দিক এত জোরে জোরে কাঁদতেছে কেন? এসে বলে, আমিরুল মুমিনিন, কি হয়েছে আপনার? আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়েছেন? আর এইভাবে বেকার হয়ে কেন কাঁদেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক জবাব দেন, রে সাহাবীরা, জানো না এই জান্নাতুল বাকিতে কত মাইত রে আমি আবু বকর নিজ হাতে শোয়া দিলাম। আল্লাহর নবী কত সাহাবীর জানাজা পড়েছেন। নবীজি কারো লাশ হাতে নিয়ে বলেছেন, আল্লাহ আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও। এমন ভাবে অনেক সাহাবীকে দাফন করেছি। এই কবরে আমি আবু বকর একদিন যাব। আমি কবরে যাব, কবর, হায় রে কবর। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গাড়া। যারা নিজ হাতে তোমার মাকে কবরে রাখছো, তোমার আব্বাকে কবরে রাখছো, বাবারা আমিও তোমার মতো এতিম, আমিও আমার মাকে কবরে রাখছি। আমার আব্বাকে আমি নিজ হাতে কবরে নামাইছি। আমি তো দেখছি মাটির মধ্যে বাবারে রাখলাম, মাকে মাটির মধ্যে রাখলাম, কিন্তু আমার নবী কয় না, মাটির মধ্যে রাখিস নাই, জাহান্নামে রাইখে আসছিস, আগুনের মধ্যে রাইখে আসছো। আজকে আরামের ঠান্ডার সময় লেবার কমল মুড়ি দিয়া ঘুমাও, অন্ধকার কবরে মা শুয়ে আছেন, জানো না তার কোন হালত আছে। এখনো
শিশুকালে তোমার মা তোমাকে পর্যাপ্ত খানা খাওয়াইতে পারে না, এমন লোক এখানে আসো যারা এখন অনেক টাকাওয়ালা। তোমার মা হাত পেতে পেতে বলে, সন্তান রে তুমি আজকে অনেক টাকাওয়ালা হইছো, আমি মা কিন্তু তোমার কাছে টাকা আনার জন্য চাই না, আমি একটু দোয়া চাই, তুই একটু দোয়া কর, আমার কবরের অবস্থা বড় ভালো না। আমি বলছিলাম মাকে নিজ হাতে রাখছি, বাবাকে নিজ হাতে আমি দাফন করেছি। আমি তো মনে করেছি মাটির মধ্যে রাখলাম। নবীজি বলেন না, ওরে সাহাবীরা, আমি নবী কবরের আযাব দেখি, তোমরা কবরের আযাব দেখো না। যদি দেখতে আল্লাহ তাদাফানু, তোমার মার লাশ নিয়ে তুমি কবরে যাইতে না। হযরত আবু বকর বলেন, সাহাবীরা কবরে গেলে মাটি চাপ দিবে, আমি আবু বকরের বড় ভয় হয়, আমি যেদিন পৃথিবীর থেকে বিদায় হব, আমি কি পারবো ঈমান নিয়ে কবরে যাইতে? ভাই আমার, তুমি আমি তো আসার জন্য ঘরে একটা টিভি আনছি, আসার জন্য কত শিক্ষা সফরে যাই, কত পার্কে আনন্দ ভ্রমণে যাই, কিন্তু কান্দার জন্য কোন মজলিসে গেছো? একটু বিনোদনের জন্য মিথ্যা বলো, একটু বিনোদনের জন্য কত সুদে ঘুষে খাইতেছো, কান্দার জন্য কোন মজলিসে গেছো? আজকে গভীর রজনীতে আজমত নগরে যারা রফিকুল ইসলাম আনসারীর বয়ানে বসছো, বাবা মনে রাখো তুমিও কবরপথের বাসিন্দা, আমিও কবরপথের বাসিন্দা। তুমি এখানের স্থায়ী বাসিন্দা নয়, আমিও স্থায়ী বাসিন্দা নয়, তোমারও যেতে হবে, আমারও যেতে হবে। ওদের জিন্দেগির দিকে তাকায় দেখো, শুধু কি আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদছে, ঈদের দিন ওমর কাঁদতেছেন, সাহাবীরা গিয়ে বলে, ওমর কেন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, আপনারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। হযরত ওমর বলেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছি ঠিক, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে আমার এই টিকিট ক্যান্সেল করে দিতে পারে, ভয়ে আমি কান্দি। আমরা সাহাবীদেরকে দেখি না, কিন্তু আমরা আমাদের মুরব্বী উলামায়ে কেরামদেরকে দেখেছি। বাংলার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে আমাদের মুরব্বীরা দেখেছেন হাউ মাউ করে কেঁদেছে। ঢাকা বাইতুল মুকাররমের খতিব আল্লামা উবাইদুল হককে জুমার বয়ানে কাঁদতে দেখেছি। আমাদের অনেক আসলাম চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহ কবরে যাওয়ার আগে আগে আমার কবরের সামানা জোগাড় করার তৌফিক দিও। ভাইরা আমার, যারা বয়ান শুনতো চোখে পানি নাই, মনে করছো কপাল বড় ভালো না, গুনার কারণে তোমার কলব কালো হয়ে গেছে, এজন্য চোখে পানি নাই, এটা অহংকার না, বরং কষ্টের বিষয়। ভাইরা আমার, যেটা বলছিলাম, ওই সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি পাক্কা মুমিন। আল্লাহর নবী বলেন, সাহাবী কেমনে বুঝলা তুমি পাক্কা মুমিন? ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন আছে লেখে,
হুজুর সেই দিন থেকে কিরামান কাতিবিন আমার কাছে ধরা খাইছে। কেমনে ধরা খাইলো? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ফেরেশতা নেকার বদি লেখে আমি আমার কানে আওয়াজ শুনতে পাই। আমি ডান কাদের ফেরেশতা লেখে পাতা উল্টায় পত পত আওয়াজ হয়, কলমে লেখে কসকস আওয়াজ হয়। আমি সাহাবী নিজ কানে শুনতে থাকি। কিন্তু আজও পর্যন্ত বাম কাদের ফেরেশতা কিছু লেখে নাই। যেহেতু ডান কাদের ফেরেশতা লেখে, বাম কাদের ফেরেশতা লেখে না, সুতরাং আমি মুমিন। আল্লাহর নবী বিশ্ব নবী তো জানেন না সাহাবী সত্য বলে না মিথ্যা বলে। কারণ অনেক সময় আমাদের মধ্যে অনেকে আছেন নিজেকে পাক্কা মুমিন দাবি করে অথচ নামাজ নাই। এজন্য জিবরাইল আলাইহিস সালাম পিছনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী যা বলেছে সত্য বলেছে। ওই সাহাবী সত্য কথাই বলেছে। জোরে কোন ঠিক কিনা? জিবরাইল যখন এই কথা বলে দিয়েছেন, তাইলে কথার মধ্যে আর মিথ্যার আভাস নাই। আল্লাহর নবী বলেন, সাহাবী তোমার আর বলতে হবে না, তুমি পাক্কা মুমিন। কয় হুজুর তাইলে আমার 2 নম্বরটা শুনে নেন, আমি 3 ভাবে বুঝছি আমি মুমিন। আল্লাহর নবী বলেন আর বলতে হবে না। সাহাবী বলে, যেহেতু সত্যায়নকারী আছে, অফিসার আছে, সে সত্যায়ন করবে, এজন্য আমি বলি। আল্লাহর নবী বলেন তাইলে বলো। হয় 2 নম্বরটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কিয়ামতের ময়দানে বান্দার গুনাহ হিসাব হবে, নেকি হিসাব হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 8টা সাক্ষী আমাদের বিরুদ্ধে রাখছেন জমিনে। কয়টা সাক্ষী? আমাদের গুনার সাক্ষী হলো 8টা। ওই 8টা সাক্ষী বলতে গেলে অনেক সময় লাগবে, এখন আর আমি এইদিকে যাইতে চাই না, যেটা বলতে চাইছি। 8টা সাক্ষী রাখছেন, কিয়ামতের ময়দানে গুনাহ আর নেকির হিসাব হবে। ভাইরা আমার, জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে নিজে নিজের আমল হিসাব করো। নিজের আমল নিজে হিসাব করো। কয় কিভাবে হিসাব করব? ওই এশার নামাজের পরে যখন বাসায় ঘুমাইতে যাবা, তখন ডান কাঁধে গালের নিচে 2 হাত এইভাবে নিয়া সারা দিনের কথা চিন্তা কর। ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত কোন নেক আমল করেছো, কোন বদ আমল করেছো। যদি তোমার দেখা মতে ধরা খায়, তোমার কিছু কিছু জায়গায় বদ আমল আছে, কিছু ফাঁকি দিছো, ওজনে কম দিছো, কাজে বেজাল দিছো, গালিগালাজ করেছো, অন্যের মালে আক্রমণ করেছো, তাইলে সাথে সাথে এই দোয়া পড়ো, আস্তাগফিরুল্লাহ লা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া 3 বার পর আল্লাহর নবী বলেন, পড়লে তোর জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। আর পরের দিন থেকে যে এই সমস্ত জায়গায় ভুল হয়েছে এগুলা সঠিক করতে আরম্ভ করো। ভাই আমার, 3 নম্বরটা হলো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আর বলতে হবে না, তুমি পাক্কা মুমিন, আমরা বিশ্বাস করছি। সাহাবী বলেন না, আমি এটাও বলে ফেলি, যেহেতু সত্যায়নকারী আছে। আল্লাহর নবী বলেন বলো। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কিয়ামতের ময়দানে, আপনি বলেছেন। বারামান আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যার জিন্দেগিতে সূরাতুল ওয়াকিয়ার আমল থাকবে তার জীবনে অভাব হবে না। আপনি বলেছেন এশার নামাজের পরে কেউ যদি সূরাতুল মুলক তেলাওয়াত করে, তাইলে সেই দিন মারা গেলে কবরে তার আযাব হবে না। আমি আমার জিন্দেগিতে কোনদিন সূরাতুল মুলক আর ওয়াকিয়া সারি নাই। ভাইরা আমার, আজকের এই আলোচনার ভিতর দিয়া আমি 3টা আমলের কথা আপনাদেরকে বললাম। একটা হইল, প্রথম নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন কিরামান কাতিবিন লিখে।
সুতরাং জীবনে চলার পথে আমি যে গুনাহ করি সব কিন্তু ধারণ থাকে ভিডিওর মতো। সুতরাং আমার যেন সতর্ক থাকবা, মুখ সতর্কর সাথে চালাবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার সকল হিসাব হচ্ছে গেল এক। 2 নম্বর হলো আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করবা, গেল 2। 3 নম্বর মাগরিবের পরে সূরা ওয়াকিয়া আর এশার নামাজের পরে সূরা মুলক পড়বা। এই 3টা আমল করবা। এই 3টা আমল যদি করো তাইলে তুমি পাক্কা মুমিন হয়ে যাবা। রাজি আছেন কারা কারা? হাত উঠান। আল্লাহ হাত নামান, আল্লাহ কবুল করে। বাইরা আমার জন্য বলছিলাম, আজকে যারা নিজ হাতে মা বাবাকে কবরে নামাইছো, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা শোনো। এই কথা বইলাই আমরা মুনাজাত দিয়ে বিদায় নেব, ঠিক না? বাইরা আমার জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন কথাটা একটু বুঝেন। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন এখানে। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, এক বুজুর্গ এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পর এখানে দাঁড়াইয়া কিছু সূরা দোয়া ওজিফা পড়ছেন। রাত্রের বেলায় আল্লাহর ওলি স্বপ্ন দেখলেন কবরস্থানের মুর্দাগণকে আমল বিতরণ করা হচ্ছে, নেক বিতরণ করতেছে। আমরা যেভাবে ত্রাণের মাল বিতরণ করি এইভাবে নেকি বন্টন করতেছে। এর ভিতরে একজন বৃদ্ধা মহিলা, এই মহিলা তার কবরটা পাশে, কিন্তু মহিলাটা নেক আমল নিতে আসে নাই। স্বপ্নের ভিতরে বুজুর্গ জিজ্ঞাসা করলেন, কিরে মা, নেক আমল তো খুব দামি জিনিস, কবরবাসীদের জন্য তুমি আসো না কেন? ওই মহিলা বলে, আল্লাহর গোলাম, দুনিয়ায় আসার সময় আমি একটা নেক সন্তান রেখে আসছিলাম। এই নেক সন্তান আমার জন্য কোরআন তেলাওয়াত করে করে আমার জন্য সব রেসানি করে। আমি কবরে বসে বসে পাইয়া যাই, কবরে ঢুকে নূর হইয়া ঢুকে কবরটা আলোকিত হয়ে যায়। আল্লাহর ফজলে নেক সন্তান রেখে আসছিলাম, তাই বসে বসে পাই। যেহেতু আমি পাই এজন্য আমি আর গেলাম না, যারা পায় না এদেরকে দিয়ে দেও। কিছুদিন পরে ওই কবরবাসীদের কাছ দিয়ে আবার যাওয়ার সময় বুজুর্গ কিছু দোয়া ওজিফা সূরা কেরাত পড়ে দোয়া করলেন। স্বপ্ন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আবারো নেকিগুলা বন্টন করতেছে। নেকি বন্টন দিকা আজকে ওই মহিলাটা কবরে নাই। ওই মহিলাটা ভিড় ঠেলে নেকি নেওয়ার জন্য সামনে চলে আসছে। শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি তাকে স্বপ্নে জিজ্ঞাসা করেন, মা, কিছুদিন আগে এই জায়গায় নেক বন্টন হইল, তুমি আসলা না, কিন্তু আজকে কেন নেক নেওয়ার জন্য আসছো? কয়, বাবা শোনো, কিছুদিন আগে যেই সন্তানটারে আমি রাইখে আসছিলাম নেকি আমার জন্য পাঠাইতো, এই সন্তানটা ইন্তেকাল করেছে। এখন আমারে আর তেলাওয়াত করে কেউ পাঠায় না, সুতরাং আমার কবরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। সুতরাং আজকে আমিও নেকির কাঙ্গাল হয়েছি। তো ভাইরা আমার, শায়েখ জাকারিয়া এই পর্যন্ত গিয়া বলেন, ও দুনিয়ার সন্তানেরা, যারা মাকে কবরে নামাইছো, আব্বাকে কবরে নামাইছো, কমসে কম মা বাবার জন্য কিছু নেক কাজ করো। এই নেকটা তোমার মার কবরে আলো হইয়া ঢুকে যাবে। ভাইরা আমার, নেকের কয়েকটা সূরত। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে, 2 নম্বর বিভিন্ন নফলের মাধ্যমে, 3 নম্বর দান সৎকার মাধ্যমে সবগুলা মার কবরে পৌঁছানোর জন্য। শায়েখ জাকারিয়া বলেন, ও সন্তানরা, তোমার মার কবরের জন্য যদি কোনো সওয়াব না পাইতে পারো, কমসে কম গুনাহ করে মার রুহুরে কষ্ট দিবা না, আব্বার রুহুরে কষ্ট দিবা না। তুমি যখন গুনাহ করো এই সিগন্যালটাও তোমার মা বাবার কবরে চলে যায়। এজন্য
যেই সমস্ত যুবকরা মোবাইলে গোপন গুনাহে লিপ্ত আছো, তোমাদেরকে আমি বলতে চাই, মাকে কবরে রেখেছো, বাবাকে কবরে রেখেছো, নেকি তো পাঠাইতে পারো না, কমসে কম গুনাহ পাঠাইয়া মা বাবার কবরে কষ্ট দিও না। এজন্য মার জন্য, বাবার জন্য, যারা বেঁচে আছেন নেক হায়াতের জন্য, যারা মারা গেছেন তার কবর মাফের জন্য আমাদের মাহফিলের কিছু জরুরি আছে, দরকার আছে। এজন্য আপনাদের মধ্যে কেউ নিজ ইচ্ছায় মার মাফের জন্য, আব্বার মাফের জন্য মাহফিলে দিতে চান কিনা একটু হাত উঠান। যারা যারা দিতে চায় একটু হাত উঠাই। আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন, হাত নামান। নগদ কালেকশন হবে, এরপরে দোয়া হবে, ঠিক না? কিতাবুল কাবায়ের তো আমি শেষ করে দিছি, এরপরে এটা বললাম আপনাদেরকে ফ্রি দিলাম, আগে শেষ করতে চাইলাম, এটা দিলাম ফ্রি। কি দিলাম? ফ্রি। না দিলে আপনারা ঝিনাইদহবাসী, কালীগঞ্জবাসী, আপনাদের এলাকায় আসলে 2 ঘন্টার নিচে করলে বদনাম হয়ে যায়। আর যেরকম ঠিক না, একবার আইছিলাম সোয়াইবনগর, ঠিক না? ওখানে আসার পরে আপনার টানা 30 দিন, আমরা তো সব দিনে মাহফিল নাই থাকে, তা আমরা কষ্ট করে এই দিন গলা ভেঙে গেছে। 1 ঘন্টা বয়ান করছি। কয় ঘন্টা? 1 ঘন্টা থেকে একটু কম মনে হয়। ওয়াল্লাহ, বক্তা মারা যাক, তাও ওয়াজ হইতে হবে। তে মনে করেন লাস্টে আবার বদনাম হয়েছে, ওজন নাকি চলে গেছিল। তে হাস্যাস্য বিষয় হলো আমি বাঁচলেন না বাঁচলেন, কথা ঠিক না বেঠিক? আমি তো সুস্থ থাকতে হবে নাকি? তো এজন্য আমরা তো প্রতিদিন বলছি, তারপরেও আপনাদেরকে 2 ঘন্টা বয়ানি শোনাইছি, কোন আলহামদুলিল্লাহ। তো এজন্য এখন আমাদের বাইরা কে আছেন 1000, 2000, 500 দিবেন, তাড়াতাড়ি বলেন, মোনাজাত হয়ে যাবে। মা বাবার জন্য নেক কাজে দান করা, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর চোখের পানি ফেলে মা বাবার জন্য মোনাজাতে কাঁদবেন। আরে মিয়া, পানি না ফেললে তুমি কি করে হবে? কারণ পানি না ফেললে তোমার দিল নরম হবে না। তুমি মনে করছো যে মাশাআল্লাহ আমার চোখে পানি না, আমি খুব ভালো, কে বলছে তোমার ভালো? তোমার কপাল পুড়ে গেছে। আর যখন কথা ঠিক না বেঠিক? এজন্য হাউমাউ করে কাঁদবেন মোনাজাতে মা বাবার জন্য, নিজের জন্য। ভাইরা আমার, 1000 টাকা দিবেন, এরকম কেউ আছেন? একটু হাত উঠান দেখি তাড়াতাড়ি। আসেননি কেউ? হ্যাঁ, কেউ নাই? আচ্ছা, তো এইভাবে না যাই, আমরা ভলেন্টিয়াররা কিছু ভিতরে ঢুকে যাই, আপনারা একটু হাত উঁচু করেন। করেন ভাই, হাত উঁচু করেন, হাত উঁচু করি ভাই। স্বেচ্ছাসেবক যারা আছি আমরা মাহফিলের ভিতরে ঢুকে যাব, এবং আপনারা পকেটে হাত দেন, যে যতটুকু পারেন এখানে দিয়ে দেন তাড়াতাড়ি। মহিলা প্যান্ডেলে স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা মহিলা প্যান্ডেল থেকে আমাদেরকে সহযোগিতা করে স্টেজে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। এরপরে আপনাদের জন্য দোয়া হবে, আমাদের জন্য দোয়া হবে, সকলের জন্য। কবর পথের যাত্রী তুমি, কয়দিন তাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে কঠিন মাকাম, পড়বে দোরা পাপী তামাম। কবর যে কঠিন মাকাম, পড়বে দোরা পাপী তামাম। ওরে দাউ দাউ করে জ্বলবে আগুন, দাউ দাউ করে জ্বলবে আগুন, কোনো উপায় থাকবে না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা,
আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। চাও যদি ভাই পাইতে রিহাই, মাওলার কাছে কান্দো নিরালা। চোখের জলে কাঁদতে পারলে তোমার আযাব হবে না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। জোরে বলেন মাশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মহিলাদের প্যান্ডেলে যে সমস্ত স্বেচ্ছাসেবক বোনেরা কালেকশন করেছেন, আমরা স্টেজে পাঠিয়ে দিই। দুরূদ শরীফ পড়তে লাগি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুর। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা সকলেই সকলের জন্য দোয়া করি। বিশেষ করে আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, সাহায্য সহযোগিতা যারা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়র এবং কুল্লিয়া দান করুন। আর পাশাপাশি আল্লাহ আমাদেরকে আফিয়ত দান করুন, নিরাপত্তার সাথে আমাদেরকে কোরআনের কথা বলার তৌফিক দান করুন। আমাদের অনেকের আম্মা আব্বা নাই, আপনাদের সাথে আমারও আম্মা আব্বা নাই। আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের উত্তম ফয়সালা করে দেন। সকলেই সকলের জন্য দোয়া, ইনশাআল্লাহ। দোয়া কই ভাইজান দোয়া করে দেব। জি জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া হবে সবার জন্য, আল্লাহ তাআলা আমাদের সবাইকে। আচ্ছা, যারা অসুস্থ আছেন ওনাদের জন্য একটা দোয়া পড়বো আমি, আপনারা সবাই আমিন বলবেন। ঠিক আছে? দোয়াটা আমি বলবো 7 বার, আপনারা সবাই আমিন বলবেন 7 বার। ঠিক আছে ইনশাআল্লাহ? আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। জোরে জোরে জোরে। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। 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 এটা একটা হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহর শিক্ষা দেওয়া দোয়া পড়লাম রোগীদের জন্য। প্রত্যেকেই শিখে নেবেন, যারা শিখতে চান মুখস্থ করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া পড়লে যদি মরণের অসুখ না হয় তাহলে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। বুঝতে পেরেছেন? তবে শর্ত হলো, এটার সিস্টেম হলো যে মজলিসে পড়বে একজন পড়বে, বাকিরা আমিন আমিন বলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইমাম হওয়া শর্ত না, হুজুর হওয়া শর্ত না, একজনে পড়বে বাকিরা আমিন আমিন করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আই ইয়াশফিয়াক। মনে থাকবে? সংক্ষিপ্ত দোয়া, যারা রেকর্ড চালু করেছেন বারবার শুনে লিখে নেবেন। ঠিক আছে স্যার? জি। তারপরেও ইনশাআল্লাহ দোয়ার পরে এখান থেকে কার্ড নিয়ে যাবেন, যদি কারো দরকার হয় ফোনে দোয়া আবার জেনে নেওয়া যাবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন তামাম জিন্দেগীর গুনার বোঝা মাথায় নিয়ে
আলেম ওলামা নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়ে হাত বাড়াইলাম, নওজোয়ান মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, পর্দার অন্তরালে অবস্থানরতা মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না কার জন্য দোকানে কাফনের কাপড় জমা হয়ে গেছে, দোকানে কার জন্য কাপড়ের কাপড় জমা হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ, কবরের ডাক আসার আগে আগে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা তাকায় দেখি আমাদের জিন্দেগিতে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ সারা জীবনে কিছু পুঁজি নাই। আল্লাহ কবিরা সগীরা শিরক বিদআত ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে জানা অজানা কত গুনাহে লিপ্ত হইছি। আল্লাহ আমাদের গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, আমাদের গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে। আল্লাহ আপনার কোরআনে পাতায় পাতায় আপনি গফুর, গফফার, রহিম, রহমান, সাত্তার এই নামগুলা বারবার ব্যবহার করেছেন। রব্বুল আলামিন আপনার নামগুলার খাতিরে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা বুখারী শরীফের হাদিসে পড়েছি ৯৯টা হত্যা করে আল্লাহ আপনার বান্দা আপনার কাছে তওবার জন্য রওনা হয়েছিল। রাস্তায় মৃত্যু চলে আসছে, পৃথিবীর থেকে চলে গেছে, আপনি তারে মাফ করে দিয়েছেন আল্লাহ। আপনার জাত ও জালালের কসম করে বলি আল্লাহ আমাদের জিন্দেগিতে এত বড় গুনাহ আমরা করি নাই আল্লাহ, আমাদের জিন্দেগিতে এত বড় গুনাহ আমরা করি নাই আল্লাহ। আপনার জাত ও জালালের কসম দিয়ে বলি আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। ওই লোকটা তো তাওবার মজলিসে যাইতে পারে নাই, আমরা তাওবার মজলিসে বসে আছি। আল্লাহ যদি আপনি আমাদেরকে মাফ না করেন ইবলিস হাসাহাসি করবে, ইবলিস আপনারও শত্রু আমাদেরও শত্রু। আল্লাহ ইবলিস বলবে তাওবার মজলিসে গেছিল মাফ পায় নাই। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ একদিন আমাদের নবী আম্মাজান আয়েশার জন্য দোয়া করেছেন, আয়েশা আল্লাহ আয়েশার প্রকাশ্য গুনাহ, গোপনে গুনাহ, দেখা গুনাহ, অদেখা গুনাহ মাফ করে দাও। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে গেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করলেন। আল্লাহর নবী বলেন আয়েশা আমার উম্মতের জন্য আমি এই দোয়া প্রতিদিন করি। রব্বুল আলামিন আপনি আমাদের maaf করে দিলে আপনার দোস্ত খুশি হয়ে যাবেন। আমাদের গুনার কারণে যদি আপনার maaf করতে মন না চায়, আপনার দোস্তরে খুশি করার জন্য হলেও maaf করে দেন আল্লাহ। আপনার দোস্তকে খুশি করার জন্য হলেও আপনি আমাদেরকে maaf করে দেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আপনার করুণা আমাদের জন্য দান করেন, আপনার করুণা আমাদের জন্য দান করেন। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম শরীফ ছিলেন, উনি অনেক ভদ্র মানুষ ছিলেন। ওনার ভাইয়েরা যখন ওনাকে কুয়ায় ফেলে দিয়েছিল, পরে ওনার কাছে যাওয়ার পরে উনি বলছিলেন লা তাসরিবা আলাইহিমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের বিরুদ্ধে আমার কিছু বলার নাই, তোমাদের জন্য আজকে আমার সকল রাগ গুসা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ ইউসুফ নবী তো ভাই ভাইয়ের কারণে দরদ উতলে উঠেছে, মোহাব্বত ফুটে উঠেছে, এজন্য বলছেন maaf করে দিলাম। আল্লাহ আপনি তো ইউসুফ নবীকে শরাফত দেনে ওয়ালা মাওলা, আপনি তো ইউসুফ নবীর শরাফত দান করেছেন, আপনি তাইলে কত বড় শরীফ। আল্লাহ আপনার শরাফতের উসিলা দিয়ে বলি আপনি আমাদের maaf করে দেন, আপনি আমাদের maaf করে দেন, আপনার শরাফতের দোহাই আল্লাহ। আল্লাহ আপনার শরাফত দিয়ে আপনি আমাদের maaf করে দেন আল্লাহ। আল্লাহ ইউসুফ নবী ভাইয়ের মোহাব্বত উতলে ওঠার কারণে maaf করেছেন। তোমার নবী বলেছেন তোমার নাকি মোহাব্বত মার চাইতে বাবার চাইতে অনেক অনেক গুণ বেশি। আল্লাহ মেহেরবানি করে আপনি এত বড় দয়াল হইয়া আপনি আমাদের খালি হাতে দিয়েন না আল্লাহ, আপনি আমাদেরকে maaf করে দেন আল্লাহ। রব্বুল আলামিন কাজ করে তাকায় দেখো এই আল্লাহ এই আজমত করে কত
কত মানুষ কাঁদতেছে, কত মুরব্বী কাঁদতেছে, কত যুবক কাঁদতেছে আল্লাহ, কত পর্দার অন্তরালের মা বোনরা কাঁদতেছেন। যার হাত আপনার দরবারে কবুল হয় তার হাতের উসিলায় দোয়া কবুল করো আল্লাহ। আমাদেরকে খালি হাতে দিও না। কোরআনের বয়ান হইছে আল্লাহ, আমাদের আগে মাগরিবের পর থেকে অনেক বয়ান হইছে, এর আগেও তেলাওয়াত সহ অনেক কিছু হইছে আল্লাহ মেহেরবানি করে সবগুলা আপনি কবুল আর মঞ্জুর করেন। লক্ষ কোটি গুণে এর সওয়াব বাড়াই